হ্যালো ওইসিসি 25 এবং 26 তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা তোমাদের সবার জন্য খুবই স্পেশাল এবং এর কারণ হচ্ছে যে আমরা আজকে শুধুমাত্র যোগজীকরণ থেকেই আমরা 100 এমসিকিউ সলভ করব। এই 100 এমসিকিউর ভিতরে আমি 50টা তোমাদের সলভ করে দিব আর বাকি 50টা তোমার জন্য থাকবে হোমওয়ার্ক হিসেবে, মানে ওটা তুমি চিন্তা করতে পারো যে প্র্যাকটিস প্রবলেম এরকমের থাকবে আর কি। তো সেই বাকি 50টার লিঙ্ক তুমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আসো আমরা বেশি কথা না বাড়ি, যেহেতু আমাদের 50টা এমসিকিউ সলভ করতে হবে, সো অনেক লম্বা ক্লাস হবে। তো আসো আমরা আলোচনা শুরু করে দেই। এবং আমাদের যেহেতু পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করাটা পারমিশন দিয়ে দিছে, তো আমরা ওই ক্যালকুলেটরটা ইউজ করব এবং আমরা খুবই ইফেক্টিভ ভাবে ইউজ করার চেষ্টা করব। ওকে ফাইন। সো আমরা আহ, আমাদের দেখো প্রথম যে এমসিকিউটা, এটা হচ্ছে ঢাকা বোর্ডে 19 সাল আসছে এবং এই যে 50টা এমসিকিউ তোমাকে সলভ করাবো এগুলা বিভিন্ন বোর্ডে আসা। এবং যদি বোর্ডের গুলো সলভ করতে পারি আমরা, তাহলে আমাদের হুবহু কমন না পাইলেও আমরা বুঝতে পারবো যে আসলে কোন প্যাটার্নে আমাদের বোর্ড পরীক্ষা কোশ্চেন গুলো আসতে পারে। তো দেখো প্রথম এমসিকিউটা বলছে যে 0 থেকে 1 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এইখানে আমাদের লিমিট দেওয়া আছে, সো লিমিট দেওয়া থাকুক বা না থাকুক হোয়াটএভার, আমরা ওটাকে দেওয়া নাই বলে চিন্তা করব। তো লিমিট দেওয়া থাকলে আমাদের শুধু একটু কাজ এক্সট্রা করতে হবে এবং সেটা হচ্ছে এরকমের। দেখো ধরো তোমার কাছে যদি একটা লিমিট দেওয়া থাকতো, তো আমরা চিন্তা করলাম যে ইন্টিগ্রেশন a থেকে b এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে এবং এইটাকে আমি যখন ইন্টিগ্রেশন করব, তো এটা ইন্টিগ্রেশন করলে আমার কাছে এরকমের আসবে যে এফ অফ এক্স, তারপরে আমরা লিমিটটা এই পাশে রেখে দিলাম যে এ থেকে বি। এখন আমরা লিমিটটা বসাবো। তো লিমিটে আমরা কিভাবে বসাবো, সেটা হচ্ছে যে আপার লিমিট মাইনাস কি ভাই লোয়ার লিমিট। তো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসানোর ক্ষেত্রে আমরা এইখানে বসাবো যে এফ অফ বি মাইনাস এফ অফ কত ভাইয়া এ। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে তোমার কাছে যখন লিমিট দেওয়া থাকবে, সো এক্সট্রা করে প্যারা নেওয়ার কিছুই নাই, ওটা তুমি পরে জাস্ট বসা দিলে হবে লিমিটটা। তো দেখো আমাদের দেওয়া আছে যে এরকমের যে ইন্টিগ্রেশন এ উপর আছে 2x, নিচে কত আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার। তো দেখো যে তুমি আগে একটা জিনিস চেক করবা যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায় কিনা। তো যদি পাওয়া যায় তাহলে আমাদের অ্যান্সার হবে কি নিচের ফাংশন। ভাইয়া বুঝি না, একটু ভালো করে বুঝান তাহলে। দেখো আমি আরেকবারটা এখানে ভালো করে লিখতেছি। অর্থাৎ আমি এখানে লিখলাম যে ইন্টিগ্রেশন নিচে আছে আমাদের এফ অফ এক্স। ঠিক আছে, নিচে আছে কি ভাই আমাদের এফ অফ এক্স, আর উপরে আছে আমাদের এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স ডিএক্স। তো এটার মানে হচ্ছে যে এইটা যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে, নট ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন। তো নিচেরটাকে আমি যদি যখন ডিফারেন্সিয়েশন করব করলে যদি উপরে ফাংশনটা পাই, তাহলে আমার অ্যান্সার কত হবে? সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসবে লন এফ অফ এক্স, অর্থাৎ নিচের ফাংশন প্লাস কত ভাইয়া প্লাস সি। ওকে। আচ্ছা, যারা এই প্রাইম দিয়ে না বুঝে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভ। অর্থাৎ আমরা যখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে লঘুমান গুরুমান বের করতাম না, তখন আমরা কি বলছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু কত ভাইয়া জিরো বলতাম এরকমের, তাই না? অথবা তুমি যদি এটাও না বুঝো, তুমি সেটা এখানে লিখতে পারো যে ডি, ডি লিখে তাহলেও হবে। যে লিখবে কত এখানে ভাইয়া, লিখবা যে ডি, এই যে ডি এফ অফ এক্স। তার মানে কি আমাদের, তার মানে দাঁড়াচ্ছে আমাদের এইটাকে ডেরিভেটিভ করলে উপরটা আসে আমাদের, তাই তো? আচ্ছা, তো এখন দেখো যে এটাকে আমরা যদি সুন্দর করে লিখতে চাই, তাহলে আমাদের সেটা হচ্ছে কি, যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ সমান লিখতেছি আমরা, তাহলে লিখবো আমরা এইখানে কি এফ প্রাইম এক্স। আচ্ছা ভাইয়া, এইবার দেখো যে নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ ডেরিভেটিভ করলে উপরটা পাওয়া যায় কিনা। তো আমরা দেখতে পাইতেছি যে আমাদের কাছে যা দেওয়া আছে, সেখানে এরকম দেওয়া আছে যে ইন্টিগ্রেশন উপরে আছে আমাদের 2x এবং নিচে আছে কত ভাই আমাদের 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, তাই না? এখানে ডিএক্স আছে। আচ্ছা, এখন এই যে 1 প্লাস এক্স স্কোয়ারকে তুমি ডেরিভেটিভ করে দেখো। তো ডেরিভেটিভ করলে আমরা একটা সিপার ভিতরে এইখানে করে দেখি। দেখো যে ডিডিএক্স অফ ডিডিএক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ারে তুমি করো, করলে কত হয়? সেটা হয় আমাদের 2x, তাই না? আচ্ছা, যেহেতু 2x হয়, তার মানে আমরা এটা করে হুবহু উপরটা পাইতেছি, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? লন অফ নিচের ফাংশন প্লাস সি। সো যেহেতু আমাদের লিমিট দেওয়া আছে, সো প্লাস সি না লিখলেও চলবে। এখন প্লাস সি আমরা কেন ইউজ করি, আমি আশা করি এই জিনিসটা তোমরা জানো সবাই, যে প্লাস সি আমরা কেন ইউজ করি। তো দেখো তাহলে আমরা যদি উপরটা পাইতেছি, তাহলে আমাদের অ্যান্সার কত হবে ভাই? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে লন অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, আর আমাদের সেই লিমিটের ভ্যালুটা কত? আমাদের লিমিটের ভ্যালুটা হচ্ছে আমাদের 0 থেকে 1 পর্যন্ত।
এবার তুমি লিমিটটা বসাও। এখন লিমিটটা কোথায় বসাবা? যেইখানে এক্স আছে তুমি সেইখানে বসাবা, তাই না? তাহলে কি করবা? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে বসাবা, তো বসাই দাও। আচ্ছা, তো দেখো আমি লিমিটটা আমার এইখানে বসাই ফেলছি। এরকম বসাইছি, প্রথম লিখছি লন অফ 1+1, অর্থাৎ এখানে আমাদের এক্স এর পরিবর্তে 1 বসাইছি, মাইনাস, এই যে দেখো সূত্রে মাইনাসটা এখানে দিলাম মাইনাস, তারপর লন কত 1 মাইনাস 0, কারণ লোয়ার লিমিট কত আমাদের 0। এখন দেখো লন 1+1 মানে আমাদের লন 2, তো লন 2 মাইনাস কত আমাদের লন 1, তো লন 2 মাইনাস লন 1, অর্থাৎ ওই যে আমরা এটাকে এরকম চিন্তা করতে পারি না যে লন এ মাইনাস বি মানে কত লন এ বাই বি, তাই না? তাহলে সেখানে কত আসে আমাদের লন 2 বাই লন 1 মানে 2/1 মানে কত আমাদের 2 হয়। তাহলে অ্যান্সার কত এটা ভাই আমাদের লন 2, তাই না? লন 2, লন 2 দেখো আমাদের এইখানে অপশনে আছে, সো আমার এটি সঠিক অ্যান্সার। এখন দেখো যে এই কাজটা করতে তোমার হয়তো 1 মিনিট সময় লাগবে, ঠিক আছে? এখন যদি আমাদের কাছে একটা ক্যালকুলেটর ইউজ করে তারা পারমিশন দিছে এবং তোমাদের বোর্ড থেকে লিস্টও দিয়ে দিয়েছে যে কোন কোন ক্যালকুলেটর তুমি ইউজ করতে পারবা, তো সেই ক্ষেত্রে দেখো যে আমরা আমাদের যদি ক্যালকুলেটরের কাছে গিয়া আর একটু সহজভাবে বিষয়টা করতে পারি কিনা দেখি। তো ক্যালকুলেটরের কাছে এসে তুমি এই যে শিফট আলফা এর নিচে যে বাটন দেখতে পাইতেছো, এইখানে তুমি ইন্টিগ্রেশন সাইন দেখতে পাইতেছো, তো এইখানে এটাকে বসাও। বসানোর পরে তুমি এইখানে সুন্দর করে তোমার যা আছে তাই লিখো। আমি 2 লিখলাম। এখন এইখানে তো ওয়াই আমাদের নাই, আছে আমাদের এক্স, সো আমি এইখানে আলফা টিপ দিয়ে এক্সটা লিখলাম। আর নিচে কত আছে আমাদের 1+x² আছে, সো 1+x², সো এই যে x² লিখলাম। এখন লিমিট বসাইতে হবে, সো লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত আমি লিমিট এখানে বসাইলাম, ইকুয়াল টিপ দাও, তাহলে কত আসলো 0.693। আচ্ছা, এখন দেখো তো যে লন 2 এর ভ্যালু কত, লন 2 এর ভ্যালু কিন্তু আমাদের 0.693, এবং এই মানটা তোমরা মুখস্থ করবা এই জন্য কারণ আমরা যে ফিজিক্স সেকেন্ড পেপারে যেখানে পড়ে আসছিলাম না, যে অর্দায় গড়াই পড়ছিলাম, সেখানে কিন্তু আমরা লন 2 এর মান ইউজ করি, মনে আছে তোমাদের কারো? আচ্ছা, তো দেখো লন 2, তো লন 2 ইজ ইকুয়াল টু কত ভাই আমাদের 0.693। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু চাইলে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে ক্যালকুলেটর ইউজ করে এটা আনসার বের করতে পারতাম। তো আমি আশা করি তোমরা এটা বুঝছো। চলো আমরা পরেরটায় চলে যাই। আচ্ছা, এর পরেরটা দেখো খুবই সুন্দর একটা প্রবলেম। এইখানে আগের যে ইয়েটা দেখো ওটা কিন্তু তুমি চাইলে মনে রাখতে পারো যে তুমি যখন শুধু এরকমের না, তুমি যে কোনো এমসিকিউ পাও না কেন এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, আগে দেখবা যে নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায় কিনা। হ্যাঁ, তাহলে তোমার কাছে কিছুটা ইজি হয়ে গেল বিষয়টা, যে না আচ্ছা আমি যদি নিচেরটা করে উপরটা পাইতেছি, তার মানে আমার অ্যান্সার তো বের হয়ে গেছে, নিচের ফাংশন নামের অ্যান্সার। আচ্ছা, এর পরেরটা আমরা আবার একটু ফিরে যাই। সো পরেরটা দেখো আমাদের কি বলছে। তো পরেরটা আমাদের বলা আছে দেখো যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তারপর আছে কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। তো এই ক্ষেত্রে দেখো যে এটা হচ্ছে এরকমের যে তুমি যদি প্রথম ফাংশনকে ডেরিভেটিভ করলে মানে ডিফারেন্সিয়েট করলে যদি পরের ফাংশনটা পাও, তাহলে অ্যান্সার হবে আমাদের প্রথম ফাংশনটা প্লাস সি। ওকে, তো বিষয়টা কি রকমের দেখো যে ওই এর উপর একটা আগে বাহিরে ই আছে কমন আকারে, ওটা নিয়ে আমার কাছে কোনো সমস্যা না। তো এই রকমের এমসিকিউ কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা আসে এবং আমাদের এডমিশন টেস্টেও আসে, সো একটু ওগুলোকে টেস্টার সাইন দিয়ে রাখবা যেন তুমি আসলে যেন পারো সব পরীক্ষা আসলেই। তো আমরা এখানে লিখলাম যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, হোয়াট এভার এইখানে যা থাকা থাকুক আমার কোনো সমস্যা নাই। তারপর এখানে লিখলাম যে এফ অফ এক্স, ওকে, প্লাস এফ প্রাইম এক্স, ওকে, ডিএক্স। এই কথার মানে হচ্ছে যে প্রথম ফাংশনের ডেরিভেটিভ করলে যদি এই ফাংশনটা পাওয়া যায়, ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে আমাদের? অ্যান্সার হবে আমাদের এই ই টু দি পাওয়ার এক্স তো এরকম থেকে যাবে, অ্যান্সার হবে আমাদের প্রথম ফাংশন প্লাস সি। ওকে, আচ্ছা এইটা আমরা একটু মাথায় রাখবো। তো এইবার দেখো আমাদের কাছে যা দেওয়া আছে, আমি সেই জায়গা থেকে একটা জিনিস ধরতে পারি কিনা দেখো। আমি কি এটা বলতে পারি যে ধরলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের কজ এক্স, আর এখন এটাকে তুমি একবার ডেরিভেটিভ করো। তো আমরা জানি যে এইটার প্রথম ডেরিভেটিভ করলে আমরা কি লিখবো, তাকে এফ প্রাইম এক্স লিখবো। তো লিখলাম আমরা এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স করলে হয় ভাই মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। ওকে ফাইন। এখন দেখো যে আমরা তাহলে এখানে কি দেখলাম, দেখতে পাইতেছি আমরা বললাম এটাকে বলছি এফ অফ এক্স আর এর বললাম কি আমরা এফ প্রাইম এক্স। তার মানে আমরা প্রথম ফাংশনের ডেরিভেটিভ করলে
দ্বিতীয় ফাংশনটা পেয়ে গেলাম না? তো প্রথম ফাংশন ডেরিভেটিভ করলে যদি দ্বিতীয় ফাংশনটা পাওয়া যায় তাহলে অ্যান্সার কত হবে আমাদের? প্রথম ফাংশন প্লাস সি। তো আমাদের ওই ই টু দি পাওয়ার এক্স যা আছে, ঠিক আছে, ওটা তো কমন আকার থেকে যাবে, ওর নিতে আমাদের কোনো কাহিনী বা কোনো পরিশ্রমে কিছু করার নাই। তো আমরা এখানে কি লিখবো তাহলে? দেখো, ই টু দি পাওয়ার এক্স থেকে গেল, আর এইখানে কত হবে? এফ অফ এক্স প্লাস সি হলে আমাদের অ্যান্সার। তো এফ অফ এক্স বলতে আমাদের কজ এক্স, তো কজ এক্স প্লাস সি। দেখো তবে এটা কোথায় আছে আমাদের? এটা হচ্ছে আমাদের ক নাম্বারে আছে মনে হয়, যে নাকি খ নাম্বার আছে? দেখো তো, খ নাম্বারে আছে। তো খ নাম্বারটা আমাদের কি ভাইয়া? সঠিক অ্যান্সার। তো আমি আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। আচ্ছা, তো এর পরের প্রবলেমে আসো। এর পরেরটা দেখো আমাদের কি বলছে। এর পরেরটা হচ্ছে এরকমের, যে তোমার কাছে দেওয়া আছে এইখানে 0 থেকে 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তো ই টু দি পাওয়ার এক্স রে আমরা যখন করি, এখন ই টু দি পাওয়ার এক্স এর করার ক্ষেত্রে মনে রাখবা যে ধরো যে ইন্টিগ্রেশন, তুমি এইখানে দেখলা যে ই টু দি পাওয়ার তোমার বান্ধবী সাদিয়ার নাম উপরে দেওয়া আছে। তো এইখানে পাইছো কি ভাই? তুমি তুমি সাদিয়ার দেখতে পাইতেছো ই এর উপরে আছে, এবং তোমার ডি এর পরে যদি সাদিয়াই থাকে, ঠিক আছে, তুমি কি দেখতে পাইতেছো যে তোমার ই টু দি পাওয়ার উপরে সাদিয়া আছে এবং ডি এর পরেও কি আছে? সাদিয়া আছে। তাহলে তোমার সেক্ষেত্রে অ্যান্সার কত হবে ভাইয়া? তোমার অ্যান্সার হবে ই টু দি পাওয়ার সাদিয়া প্লাস সি। ওকে, তোমার বান্ধবী এর উপর থাকবে, তারপর কি প্লাস সি হবে অ্যান্সার। আচ্ছা, তো এখন দেখো যে আমাদের কাছে বলা আছে যে ই টু দি পাওয়ার হতেছে মাইনাস এক্স এবং ডি এর পরে আমাদের এক্স আছে। এখন এইটার সাথে তুমি গিয়ে দেখলা সাদিয়ের সাথে এখানে তোমার আরেক বান্ধবী, তার নাম হয়েছে ধরো জাহানারা, ঠিক আছে, তার নাম কি? জাহানারা, জাহানারা। তো জাহানারাও তুমি দেখছো তারা দুইজন একসাথে তোমার সাথে ঘুরতে আসছে, ঠিক আছে। এখন তাহলে তুমি কি করবা? যে তোমার তো মেইন প্রায়োরিটি ছিল সাদিয়া, তুমি চাইছিলা যে সাদিয়া তোমার সাথে ঘুরতে আসবে, জাহানারা চলে আসছে। এখন তুমি তার তো বাদ দিতে পারবা না, বাদ দিতে পারবা? তাহলে তার তো বাদ দেওয়া যাবে না। তাহলে তুমি এই ই এর আগে, মানে তুমি তার নিয়ে তো ঘুরবা, রাইট, এবং তুমি কি করবা? তাকে একটু পাশে পাশে রাখার চেষ্টা করবা। তোমার তো মেইন প্রায়োরিটি সাদিয়া, জাহানারা তোমার তো মেইন প্রায়োরিটি ছিল না। আচ্ছা, এখন তুমি তো দুষ্ট ছেলে, তুমি এক ঢিলে দুই পাখি মারবা। তুমি এখন কি করবা? সাথে করে জাহানারাকেও নিয়ে ঘুরবা। এজন্য তুমি এই ই এর সাথেই জাহানারাকেও রেখে দিবা। জাহানারা, ওকেও তুমি রেখে দিলা। ওকে, তাহলে অ্যান্সার কি হবে এখানে? তখন হবে জাহানারা ইন্টু ই টু দি পাওয়ার সাদিয়ে প্লাস সি। তো দেখো আমাদের এই ই এর উপরে একটা কি আছে? মাইনাস ওয়ান আছে। তো সেই মাইনাস ওয়ানটাকে তুমি এই পাশে লিখে দাও, মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার কত ভাইয়া? মাইনাস এক্স প্লাস সি হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন এটার আবার লিমিট দেওয়া আছে আমাদের, লিমিট দেওয়া আছে 0 থেকে 1 পর্যন্ত। তো আসো আমরা লিমিটে বসাই ফেলাই এইখানে। তো দেখো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস হইতেছে আমাদের এক্স, আর লিমিট কত আমাদের? 0 থেকে 1 পর্যন্ত। তো এখন আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো। আচ্ছা, তো এখানে আমাদের কি হইলো? যে এর আগে একটা মাইনাস এবং সূত্র মোতাবেক আমরা মাইনাস আসবে। সো মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে গেল, তাই না? আচ্ছা, যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা এখানে এখন কি লিখবো? দেখো যে আমাদের ই টু দি পাওয়ার ওয়ান এটাকে লিখতে পারবো আমরা, যে মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান এটাকে লিখতে পারি আমরা এভাবে, যে ওয়ান বাই ই মাইনাস, আর প্লাস কত বাই আমাদের ওয়ান লিখতে পারি, তাই না? কারণ ই টু দি পাওয়ার জিরো ভ্যালু কত আমাদের কাছে? ই টু দি পাওয়ার জিরো ভ্যালু আমাদের ওয়ান, রাইট? ই টু দি পাওয়ার জিরো ভ্যালু যদি অন হয় তো সেটা এখানে লিখে দাও, তাহলে তো আমাদের কি কাজটা শেষ। আচ্ছা, তাহলে মাইনাস ওয়ান বাই ই প্লাস ওয়ান এটা আমাদের কোথায় আছে? এটা হচ্ছে আমাদের এই যে ঘ নাম্বারে আছে। সো ঘ আমাদের কি সঠিক অ্যান্সার। আচ্ছা, এবং এই ই টাইপের প্রবলেমগুলো তোমাদের একটু বেশি আসে। তো এর পরের প্রবলেমটা দেখো। এর পরের প্রবলেমটা হচ্ছে যে ডিএক্স ডিভাইড বাই ওয়ান মাইনাস কজ এক্স। তো এই টাইপের সমস্যাগুলা তুমি হইতেছে যে একটা নিয়মে করতে পারো। প্রথমটা হচ্ছে কি, যে প্রথম যে নিয়মটা তোমার কাছে, সেটা হচ্ছে যে তুমি এটার বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ করতে পারো। তো বিপরীতটা দিয়ে উপর নিচে গুণ করলে তোমার একটু প্রসেসটা লেন্দি হয়ে যাবে, এবং তোমার ওইখানে কটেক্স আসার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আসবে মাইনাস কটেক্স, আর হচ্ছে আমাদের একটা আসবে আই গেস সেক এক্স আসবে একটা, মনে হয় যেন প্লাস সেক এক্স একটা আসবে, হ্যাঁ। তো
তো তোমার অ্যান্সারগুলো সব তো কটেক্সে দেওয়া আছে। তো যেহেতু তোমার এইখানে ওরা এমসিকিউটা দিছে তোমাকে মাত্র 1 মিনিটের ভিতরে, তো ওই রকম করে সলভ করতে হবে আমাদেরকে। তো ওই রকম করে সলভ করার ক্ষেত্রে দেখো যে আমরা এই যে 1 - cos x কে লিখতে পারি কত আসলে মেইনলি সেটা হচ্ছে যে এটা সমান সমান দেখো যে আমরা এইখান থেকে লিখতে পারবো 2 sin² x/2, রাইট? তো আমরা যদি এইখানে সমান কি লিখতে পারবো বললাম যে 2 sin² x/2, এটা আমরা এখান থেকে লিখতে পারবো। তো ওইটা তুমি লিখে দাও। আচ্ছা, এখন দেখো যে এরপরে আমাদের একটা 1/2 চাইলে আমরা বাইরে নিয়ে যেতে পারি। তো একটা 1/2 বাইরে নিয়ে যাও, ভিতরে থাকবে কত আমাদের sin² x/2, মানে আমাদের কত cosec² x/2। আচ্ছা, আমাদের কাছে ছোট একটা ফর্ম এখন দাঁড়ায় গেছে। ওকে ফাইন। এখন আমরা জানি যে কোসেক রে করলে হয় মাইনাস, দেখো যে কোসেক x² রে করলে হয়তো আমাদের কত কোসেক রে করলে হয় আমাদের কাছে হচ্ছে -cot x, কিন্তু এটা x/2 আছে, সো এটাকে একটু তুমি পাশে ইউ ধরে নাও। তো তুমি লেখো এখানে যে ধরলাম ইউ ইজ ইকুয়াল টু কত আমাদের x/2, এটাকে ডিফারেন্সিয়েট করো। এটা করলে হবে আমাদের ডি ইউ, ওখানে হবে আমাদের dx/2। তো এই টুটা তুমি এপাশে নিয়ে আসো, এপাশে নিয়ে আসলে আমাদের হবে 2 du ইজ ইকুয়াল টু ডিএক্স। তো ডিএক্স ইজ ইকুয়াল টু কত আমাদের কাছে 2 du। সো এটা রিপ্লেস করে দাও। তো কোসেক স্কোয়ার x/2 মানে এখন আমাদের কাছে ইউ, তো কোসেক স্কোয়ার ইউ, আর ডিএক্স মানে কত আমাদের 2 du। এখন তুমি এই 2 বাইরে নিয়ে যাও, তো বাইরে নিয়ে গেলে তো আমাদের কাটা চলে যাবে, থাকবে শুধু এখানে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার ইউ, রাইট? এটা করলে কত হইবে আমাদের -cot ইউ। এখন ইউ মানে কত আমাদের, ইউ মানে x/2, তাহলে -cot x/2। এটাই আমাদের কি অ্যান্সার। একটা প্লাস সি অ্যাড করা দরকার ছিল, বাট ওরা যেহেতু করে নাই, অপশনে নাই, আমরাও করলাম না। ওকে ফাইন। সো দেখো এটা আমাদের যে ক নাম্বারে আছে, তাহলে এইটা আমাদের কি সঠিক অ্যান্সার, রাইট? তোমরা এটাকে আবার ওই যে উপর নিচে গুণ করে করতে করতে গিয়ে বড় করে ফেলাইও না, ঠিক আছে? তাহলে কিন্তু দেখবা যে 1 মিনিট তো দূরের কথা, 2 মিনিটও হইতেছে না। আচ্ছা, তো ভুলবশত এইখানে 5 নাম্বার এমসিকিউটা নাই। তো আমি 5 নাম্বার এমসিকিউটা একটু পরে সলভ করাচ্ছি, তার আগে আমি একটু 6 নাম্বারটা করাই দিই। এখন 6 নাম্বারটা ভাই হুবহু একটা হইতেছে কি, হুবহু একটা আমাদের সূত্র, ঠিক আছে? হুবহু সূত্র, অন্য কিছু না। সেটা হচ্ছে যে তুমি মনে রাখবা যে তুমি যদি এইখানে দেখো যে ইন্টিগ্রেশন এখানে আছে 1/, এখানে ধরো আছে তোমাদের সেই কাবিলার রোকেয়া, ঠিক আছে? এখানে কি আছে ভাইয়া, এখানে রোকেয়া আছে, এবং এখানে একটা রুট দিয়া রোকের উপরে স্কোয়ার মারা আছে, ঠিক আছে? রোকের উপর কি দেওয়া আছে, একটা স্কোয়ার দেওয়া আছে। তাহলে দেখতে পাইতেছো যে রোকেয়া স্কোয়ার -1 দেওয়া আছে, এখানে ডিএক্স দেওয়া আছে। সেই ক্ষেত্রে মনে রাখবা অ্যান্সার হবে আমাদের কাছে সেক ইনভার্স রোকেয়া, রোকেয়া প্লাস কত ভাইয়া, সি হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। আচ্ছা, তো এখন দেখো আমাদের কাছে যেই এমসিকিউটা দিছে, এটা হইতেছে যে কি করছে, উপরে বলছে ডিএক্স ডিভাইড বাই এক্স ইন্টু √x² - 1 ডিএক্স ইজ ইকুয়াল টু f(x + c)। সো এখন দেখো যে এটা করলে আমাদের, আমরা জানি যে প্লাস সি আসবে, রাইট? তো এই প্লাস সি আমাদের কাছে অলরেডি ওরা অপশনে মানে কোশ্চেন নিয়ে বলে দিছে। তো এই জিনিসটাকে ওরা বলছে f(x), রাইট? এটা কি বলছে ওরা, f(x) বলছে। তাহলে আমার সেই f(x)টা এখন লিখতে হবে যে f(x)টা আসলে আমাদের কত হইতে পারে এইখানে। এখন আমরা জানি যে এইখানে যদি আমাদের x থাকে এবং ভিতরে যদি x² - 1 থাকে, এটা করলে আমাদের কত হয়, সেক ইনভার্স এক্স হয়, তাই তো? তাহলে আমার f(x) মানে কত আমাদের, সেক ইনভার্স এক্স। খুবই সহজ। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার এমসিকিউ। আর 5 নাম্বারটা ছিল এরকমের যে ইন্টিগ্রেশন, এটা এক্সাম্পল নাম্বার 5, ঠিক আছে? এক্সাম্পল কত,
5, যেটা তোমাদের এখানে ভুলবশত লেখা হয় নাই। তো উপরে হতেছে আমাদের cos x আর নিচে কত √sin x, sin x dx। আচ্ছা, তো 5 নম্বর এমসিকিউ ওটা রাজশাহী বোর্ড 19 সালে আসছিল। তো এখন দেখো যে তুমি যখন দেখবা যে এইরকমই কিছু একটা জিনিস দেওয়া আছে, কি রকমের ভাইয়া? এই রকমের ইন্টিগ্রেশন কিছু একটা উপরে বলা আছে, উপরে ধরো আছে আমাদের এফ প্রাইম এক্স আর নিচে আছে √f(x). এই কথাটার মানে হচ্ছে এইটা যে নিচে যা আছে রুটের ভিতরে এইটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায়, তখন অ্যান্সার কত হবে? 2√f(x + c). ওকে, 2√, কত f(x + কত c). এখন দেখো যে নিচে আমার দেওয়া আছে কত সাইন এক্স, উপরে কত আমাদের কজ এক্স। আমি দেখতে পাইতেছি যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েট করলে আসলে কজ এক্সই পাওয়া যায়, রাইট? তাহলে আমাদের অ্যান্সার কত হবে ভাইয়া? 2√sin x + c। আচ্ছা, তাহলে দেখো 2√sin x + কত c, এটা হচ্ছে আমাদের জন্য কি ভাইয়া সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, তো আমাদের দেখো 6টা এমসিকিউ হয়ে গেল একসাথে। তো আমরা এখন চলে আসি আমাদের 7 নাম্বার এমসিকিউতে। এখন 7 নাম্বার এমসিকিউটা একটু ট্রিক্স করে করলেই আসলে হয়ে যায়। ওই অনেকে আবার করতে পারো কি যে আচ্ছা আমার 2 দেওয়া আছে, তো 2 কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাই, ভিতরে আমাদের সাইন স্কোয়ার দেওয়া আছে, তো সাইন দিয়ে আমরা 1 - cos² x লিখে দিতে পারি। ঠিক আছে, তো তুমি যে অনেক কিছু করতে পারো, এত কাহিনী করার দরকার কি? দেখো আমি একটু সহজ করে বিষয়টা চিন্তা করি না, 0 থেকে কত আছে আমাদের π/2 দেওয়া আছে, π/2 দেওয়া আছে। আচ্ছা, খুব ভালো কথা। এখন আমরা এইখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই 2টা বাইরে নিয়ে আসলাম আমি, আর উপরে আমাদের কত আছে? উপরে হচ্ছে আমাদের সরি মানে ভিতরে দেওয়া আছে আমাদের sin² x। তো আমি লিখলাম sin x * sin x, ওকে, ইন্টু কত আমাদের dx। তো আমি এবার আর একটু কাজ করলাম, এটা হচ্ছে যে 0 থেকে π/2, আর এখানে আমি d এর পরে x না লিখে d এর পরে আমি এখন লিখবো একটা cos x। সো আমি যদি d এর পরে যদি এখানে cos x লিখি তাহলে আমার সুবিধাটা কোন জায়গাটায়? সেটা হচ্ছে দেখো যে আমি এখানে লিখলাম sin x ইন্টু d cos x, d cos x। এখন দেখো না, আচ্ছা এটা এরকম করলে তোমার একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি? দেখো যে আমার এইখানটা আসলে কি লাগবে, এখানে cos x হয়ে যেত, তো এরকম করলে আসলে হবে না, আমাকে এটা অন্যভাবে চিন্তা করতে হবে। ওকে, সো যদি ওরকম না হয়, এরকম হইতো যদি এখানে আমাদের cos থাকতো, যদি cos এইখানে নাই তাহলে এই আমি যে শর্টকাটটা মারতে চাইছি এরকম করলে হবে না। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের 2 থাকলো, কোনো সমস্যা নাই, 2 বাইরে না রাখলেও হয়। আমি একটা কাজ করি, আমি হচ্ছে এটাকে আমাদের 2 sin² x এর ফর্মুলায় ভেঙে দিই। ঠিক আছে, 2টা আমরা বাইরে না নিয়ে আসি, 2টাকে আমরা ভিতর থেকে কেটে দিলাম। কেটে দিয়ে আমরা হচ্ছে এইখানে লিখতে পারবো যে 1 - cos²x, রাইট? 1 - কত cos²x dx। ফাইন। আচ্ছা, এবারে দেখো যে আমরা কিন্তু এখন চাইলে আমাদের ইন্টিগ্রেশনটাকে আলাদা করতে পারি। তাহলে এইখানে লিখবো কত? শুধুমাত্র 1 * dx আর মাইনাস 0 থেকে কত আমাদের π/2, তারপর কত আমাদের cos²x dx। ওকে, ফাইন। এরপরে দেখো যে 0 থেকে π/2, বা আমরা চাইলে এইখানে একসাথে করেও নিতে পারতাম যে আমাদের এটা করলে কত হবে? এটা করলে হচ্ছে আমাদের শুধুমাত্র আসবে এইখানে কত ভাই একটা আমাদের এটা এখন dx লিখলাম আমরা, কোনো সমস্যা নাই। এখানে ইন্টিগ্রেশনই করি আমরা, এটা ওখানে তো আমাদের ইন্টিগ্রেশন বসানো শেষ, করে ফেলি। তাহলে দেখো আমাদের 1 রে করলে কত হয় আমরা জানি, শুধু x হয়, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসবে? x, আর লিমিট কত আমাদের? 0 থেকে π/2। 0 থেকে কত আমাদের ভাইয়া? π/2। ফাইন। এবার এটা মাইনাস দাও, তাহলে cos²x এটাকে করলে আমরা জানি কত আসবে? আমরা জানি যে sin mx বা cos mx, লেটস সে ধরো যে cos mx ইন্টু dx ইন্টিগ্রেশন, এটা করলে কত আসবে? এটা করলে আসবে 1/m ইন্টু cos এটা করলে কত হবে?
কসটা করলে হবে আমাদের কাছে কি সাইন, রাইট? তাহলে লিখবে কত সাইন 2x প্লাস সি। তাহলে এখানেও দেখো আমাদের cos 2x আছে, তাহলে আমাদের সেই cos 2xটা আমি যখন লিখব সরি তো সেক্ষেত্রে দেখো আমরা এখানে লিখবো হচ্ছে যে 2 আর উপরে কত আমাদের সাইন 2x, সাইন 2x আর লিমিট কত আমাদের 0 থেকে পাই ডিভাইডেড বাই, এখন তুমি লিমিট বসাও। সো লিমিট বসালে দেখো তুমি যখন সাইন পাই বাই 2 বসাবা, তো সাইন পাই বাই 2 আর এখানে হচ্ছে আমাদের কত নিচে আছে একটা 2 আছে, তাহলে আমরা জানি যে পাই বাই 2 হচ্ছে আমাদের আর আছে এখানে আছে কত 0 আছে, রাইট? আচ্ছা ফাইন। আর এখানে আছে 2x, তাহলে এইখানে দেখো কত আসে। এখানে আমরা যদি লিমিটটা বসাই, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, তো এইটু করলে কত হবে? এইটু করলে হচ্ছে আমাদের আসবে শুধুমাত্র পাই বাই 2, কারণ 0 বসালে 0ই আসবে। আমরা এখানে পাইলাম পাই ডিভাইড বাই 2, আর এইটু করলে কত আসবে আমাদের কাছে? এইটু করলে আসবে দেখি তো মাইনাস, উপরে লিখি আমরা সাইন 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 একটা বাই 2, ঠিক আছে, ইন ব্র্যাকেট, আর মাইনাস কত আমাদের সাইন 0। আচ্ছা একটু কাজ করি আমরা, এইখানে সিপাই সিপাই না লিখে একটু এই পাশে বড় আকার লিখি যেন ভালো করে বুঝতে পারি আমরা। আমরা এই পাশে লিখি, বা তুমি সেটা আলাদা করতে পারো, এই পার্টটা ক্যালকুলেশন আলাদা করে ফেলাও, এই পার্টটুকু। তো ওই পার্টটুকু ক্যালকুলেশন যদি আমরা আলাদা আলাদা করে করি তাহলে কত আসে দেখো, এখানে করলে আসে পাই বাই 2, এটা নিয়ে কোনো সমস্যা নাই, তারপর ওটা মাইনাস দিলাম। এখন এইটা করলে কত আসবে আমরা বলছিলাম যে সাইন 2x বাই কত 2, আর লিমিট কত আমাদের 0 থেকে পাই ডিভাইডেড বাই 2, 0 থেকে পাই ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু পাই বাই 2 আমাদের থাকলো, পাই বাই 2 নিয়ে সমস্যা নাই, মাইনাস। তো এখানে দেখো যে সাইন 2 ইন্টু পাই ডিভাইডেড বাই 2 একটা বাই 2 মাইনাস সাইন 2 ইন্টু 0 আর বাই 2। ওকে, তো দেখো এই 2 কাটা থাকে কত, এখানে আমাদের পাই থাকে আর নিচে আছে 0, মানে নিচে আছে 2, তাহলে এটাও হয় 0 আর এটাও কত হয় আমাদের 0 হয়। তাহলে এখানে আমাদের আলটিমেটলি কত আসতেছে আমাদের পাই মাইনাস 0 প্লাস 0, যেহেতু বাইরের সাইনটা মাইনাস ছিল এখানে আমাদের, তাহলে আলটিমেটলি সরি বাই 2 আছে এখানে একটা আমাদের, এই যে বাই 2, তাহলে কত আসবে আলটিমেটলি পাই ডিভাইডেড বাই 2। ওকে, তো পাই বাই 2 আমাদের আছে এইখানে দেখো। আচ্ছা এখন একটু দেখো আমি টাইম বেশি নিয়ে ফেলছি, আমি প্রথম একটা শর্টকাট মারতে চাইছিলাম, যেহেতু ওই শর্টকাটটা এখানে কাজে দিচ্ছে না, সো আমাদেরকে আসলে কস টু এর ফর্মুলা ভেঙে লিখতে হইতেছে। সো ভেঙে লিখে তারপরে লিমিটে বসাই, মানে লিমিট বসানোর আগে জাস্ট দুই লাইন ক্যালকুলেশন করলেই আমাদের ম্যাথটা সলভ হয়ে যায়। আচ্ছা, তো আসো আমরা আমাদের নেক্সট প্রবলেমে চলে যাই, আর হচ্ছে আমাদের 8 নাম্বার প্রবলেম। তো 8 নাম্বারটা দেখো কি আছে আমাদের, 8 নাম্বারটা হচ্ছে আমাদের সাইন 5 মাইনাস এক্স বাই 10 ডিএক্স। তো এটা করলে আমাদের এফ অফ এক্স প্লাস সি আসবে, সো বলছে এফ অফ এক্স এর মান কত। আচ্ছা খুব ভালো কথা। সো এটা কিন্তু একটু আগে করে আসলাম না আমাদের ওই রকমের, যে বলছিলাম না যে সাইন এম এক্স করলে কত হয় বা কজ এম এক্স করলে কত হয়। সো যদি সাইন এম এক্স থাকে তো সাইন এম এক্স করলে কত হবে, যে এম বাই 1/m সাইন করলে হবে মাইনাস কস, রাইট? সো দেখো মাইনাস কস দিয়ে আমার দুইটা অপশন আছে, একটা আছে ক নাম্বারে, দেখো সাইন রে করলে হবে মাইনাস কস। এখন এইখানে দেখো যে এইখানে আমাদের মাইনাস দিয়ে আছে আর এখানেও মাইনাস দিয়ে আছে। এখন এই দুইটা অপশনের ভিতরে একটা সঠিক উত্তর ছিল, কিন্তু একটা ঝামেলা আছে, তোমার যে ভেরিয়েবলটা আছে না, এই ভেরিয়েবলের আগে একটা মাইনাস দেওয়া আছে। সো এইটাই তোমার জীবনে একটা সমস্যা হয়ে দাঁড়াইছে আর কি, এখন কথা বুঝছো? তো এইটার জন্য আমরা উপরের নিচে মাইনাসটা এখন প্লাস করে ফেলবো, তাহলে আমাদের ক নাম্বারটা এবং ঘ নাম্বারটা সঠিক উত্তর হওয়ার চান্স নাই এখন আর, এটা আমাদের বাদ। এখন আমার থাকতেছে কত, খ থাকতেছে এবং থাকতেছে আমাদের থাকতেছে ঘ থাকতেছে। তো এই দুইটা নিয়ে আমাদের এখন একটু গবেষণা দেখতে হবে। এখন দেখো যে আমাদের কাছে এখানে আছে কত x/10 আছে, রাইট? আর x/10টাকে আমি যখন করব 5 মাইনাস x/10 আছে, তো সেটার নিচে গিয়ে আসলে আমাদের কত হইবে -1/10 হয়ে যাবে। এখন -1/10টা উল্টে দিলে কত হবে, শুধু 10 হয়ে যাবে, তাই না?
শুধু 10 হয়ে যাবে, 10 ইন্টু আকার আসবে। এখন দেখো ঘ নাম্বার আছে 1/10 আকার, তো এটা তো হবে না, এটা তো বাদ। আর আগের এই দুটো তো আগেই বাদ দিয়েছিলাম, তাহলে একটাই থাকলে সেটা কত আমাদের খ নাম্বারটা, রাইট? আর তুমি যদি করতেও চাও করতেও পারো, সেটা হচ্ছে কি রকমের দেখো, যে ইন্টিগ্রেশন সাইনটা করলে হবে কত, যে মাইনাস কস, তারপরে কত 5 ডিভাইডেড বাই x/10, x/10, আর নিচেরটা করলে কত শুধুমাত্র 1/10। তো দেখো এটা উল্টো দিয়ে মাইনাস প্লাস হয়ে গেছে, আর এটা উল্টো দিয়ে উপরে 10 ইন্টু আকার থাকবে, আর প্লাস সি, তো আগেই উত্তর কোশ্চেনে বলেছে প্লাস সি আছে, কথা বুঝছো? তো একটু ট্রিক্স খাটায় তোমাকে অপশনগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে আগে থেকে, যে আচ্ছা আমার এই অপশনগুলো বাদ যাবে এখান থেকে, কথা বুঝছো? যদি বাদ দেওয়া চিন্তাটা মানে বাদ দেওয়ার যে এবিলিটি তোমার ভিতরে যদি তুমি গ্রো করতে পারো, তাহলেই কাজ হয়ে যাবে, কথা বুঝলা? আচ্ছা এবারে দেখো যে কি দেওয়া আছে, e⁵ তো এই জায়গাটা একটু জিনিস তোমাকে লক্ষ্য করতে হবে, যে এর উপরে যখন পাওয়ার হিসেবে কিছু যোগাকারে থাকে তখন সেগুলো আমি গুণাকার লিখতে পারি। তাহলে আমি কিন্তু এখান থেকে লিখতে পারবো হচ্ছে যে e⁵ ইন্টু e⁵, রাইট? তার মানে দেখো যে আমি এইখান থেকে লিখতে পারতেছি, দেখো তো যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 দেওয়া আছে বা কি দেওয়া আছে হোয়াট এভার, ওটা আমার এখন নোটিসে নিতে হবে না। e⁵ প্লাস 3 dx। তো এই বিষয়টাকে আমরা কিভাবে করতে পারি, তাহলে আমরা লিখতে পারবো এইখান থেকে, দেখো যে 0 থেকে 1 e⁵ ইন্টু কত ভাই 3। তো এখন দেখো যে আমাদের এর পরে আছে ডিএক্স, এর পরে কি আছে ভাইয়া, এর পরে আছে ডিএক্স, কিন্তু দেখো যে এই এর উপরে কোনো ডি নাই, মানে এক্স নাই, তার মানে ওইটার উপরে কোনো ভেরিয়েবল নাই, সো ওরে আমি করতে পারবো, কনস্ট্যান্ট হয়ে গেছে। সো তুমি ওর আগে বাইরে নিয়ে আসো, তাহলে e⁵ তুমি আগে বাইরে নিয়ে আসো, 0 থেকে 1 লেখো, e⁵ লেখো, ইন্টু লেখো ডিএক্স। এখন ওই যে বলছিলাম যে তুমি ঘুরতে গেছো ভালো কথা, তো ঘুরতে গিয়ে দেখতেছো যে তোমার কাছে এখন কে আসছে, তোমার বান্ধবী সাদিয়ার সাথে ঘুরতে গেছো, তো ওখানে আমাদের কি আরো এক জাহানারা চলে আসছিল, তো ওইখানে একটা জিনিস ভুল করছিলাম মনে হয়, যে দেখো জাহানারা আমি গুণ আকার লিখছিলাম, ওটা গুণ আকারে হবে না, ওটা ভাগ আকারে হবে। গুণ হয় ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, আর এখানে এটা গুণ আকার না, এটা ভাগ আকারে থাকবে, অন বাই আকারে থাকবে, এটা ঠিক আছে? গুণ হয় কখন আমাদের, গুণ হয় হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, ইন্টিগ্রেশনে ভাগ আকারে থাকে। অর্থাৎ যদি mx হয়, যদি dx হয়, তাহলে সেটা কত হবে, 1/m e⁵mx প্লাস c হয়, কথা বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আসো আমরা আমাদের সেই জায়গাটায় চলে যাই, যেই জায়গাটা আমরা এতক্ষণ ছিলাম। আমরা মোস্ট প্রবাবলি এই জায়গাটায় ছিলাম, যে এইখানে ছিলাম, হ্যাঁ। তাহলে e⁵ 0 থেকে 5x dx। তো এখন দেখো যে আমাদের কাছে e⁵ ও ওই রকম থেকে যাবে, ওর উপরে আমাদের কিছু কোনো অত্যাচার আমরা করতে পারবো না। এখন 5x এ করলে হবে 1/5, আর কত 5x, রাইট? আচ্ছা, প্লাস সি আর আমাদের লেখার দরকার নাই, ওটা ওইরকম থাকলো। তো এরপরে দেখো যে আমরা এখান থেকে পাইতেছি কত, আমরা এখান থেকে পাইতেছি হচ্ছে যে আমাদের এখন লিমিট বসে দিতে হয়, তো 1/5 আমরা বাইরে নিয়ে আসতে পারি, 1/5 বাইরে নিয়ে আসো, তাহলে কত হয়েছে আমাদের e⁵3/5, e⁵3 ডিভাইড বাই কত 5। এখন 1/5 দিয়ে না ভাই আমাদের অপশন আছেই একটা, দেখো আমাকে সব করতে হবে না, এই দুইটা তো সঠিক অ্যান্সার না, কারণ 1/5 এর কাছে নাই। এখন এর কাছেও আছে আর এর কাছেও আছে, বাট এর একটা নেগেটিভ দেওয়া আছে, তো নেগেটিভটা আমাদের আসতেছে না কোনোভাবেই, তো এটাও বাদ। অপশন আমাদের এইটাই সঠিক। আর যদি ফুলটা কমপ্লিট করতে চাও, তাহলে e⁵3/5, আর থাকতেছে আমাদের কত এইখানে, তখন দেখো e⁵ কত বসবে, একবার বসবে 1 মাইনাস কত, একবার বসবে আমাদের কত, একবার বসবে 0। এখন e⁵1 মানে আমাদের 0, সো ভিতরে যখন গুণ করব আমরা, ও আচ্ছা, দেখো এখানে আমাদের 5x আছে, তাহলে 5 ইন্টু হচ্ছে আমাদের কাছে কত বসবে, 1 বসবে, আর 5 ইন্টু কত বসবে, 0 বসবে, তাই না? এরকমই তো হওয়ার কথা নাকি? আচ্ছা, যদি এরকমের হয় তাহলে
এখন আমি লিমিটটা বসানোর আগে একটু ভিতরে গুণ করে ফেলবো। তো ভিতরে যদি গুণ করি তাহলে হবে e⁸ 8, 1/5 বাইরে রাখলাম, আর e⁸ 8 মাইনাস হচ্ছে কত 3। ওকে, আচ্ছা গুণটা করলাম অপশনের সাথে জাস্ট ম্যাচ করার জন্য, নাহলে আমি এরকম রেখে দিলেও আমাদের অ্যান্সার হয়ে যেত। তো এইটি আমার দেখি সঠিক অ্যান্সার। আচ্ছা, তো আসো আমরা দেখো 9টা করা হয়ে গেল, 10 নাম্বার চলে যাই। 10 নাম্বারের এমসিকিউটা হইতেছে মানে কি বলবো, মারাত্মক লেভেলের এমসিকিউ। এগুলো তোমরা একেবারে শর্টকাট করে করে ফেলবা। কিভাবে করবা দেখো, যে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x cos x dx এত হইলে f of x প্লাস c এর মান বের করতে বলছে। এইবার আমরা সেই শর্টকাটটা অ্যাপ্লাই করবো, যেটা কথা আমি তোমাদেরকে আগে বলছিলাম বাট করতে গিয়ে ফেসে গেছিলাম। তো দেখো ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x ইন্টু কত আছে আমাদের cos x dx। সো আমি একটা কাজ এইখান থেকে করতে পারি না, দেখো তো, যে আমি লিখলাম যে sin টু দি পাওয়ার 4 থাকলো কোনো ব্যাপার না, dx থাকলো, আর cosটাকে আমি যেভাবে লিখি যে d sin x যদি আমি লিখি, d sin x আমি যদি লিখি, তাহলে কি কোনো অন্যায় হয় আমার? কোনো পাপ তো হয় না। তো এখন দেখো d cos x মানে ডেরিভেটিভ অফ sin x মানে তো cos x। তো এখন তুমি যদি এটাকে যদি ডিফারেন্সিয়েট করো তুমি ওইটাকে পাবা, রাইট? আচ্ছা যদি পাও তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসার কত দেখো তো ভাইয়া, তুমি যদি এভাবে করতা যে এখানে আছে আমাদের x টু দি পাওয়ার 4 ইন্টু এটা আছে 4, হ্যাঁ, আর d এর পরে আমাদের কাছে এখানে কি আছে যে dx আছে। তো দেখো x এর সাপেক্ষে এটা তুমি যখন ইন্টিগ্রেশন করতা তখন তুমি কি লিখতা, লিখতা যে 1/5 x টু দি পাওয়ার 5 লিখতা, তাই না? তাহলে এখন তো আমি সেটাই করব, এটাকে x চিন্তা করে তুমি এখন এটাকে ইন্টিগ্রেশন করবা। সো করলে কত আসবে, 1/5 আসবে, 1/5 আসবে, আর সাইন টু দি পাওয়ার কত হবে 5 হবে, প্লাস একটা মানে x প্লাস কত আমাদের c। তো এখন 1/5 আছে আমাদের অনেক সব জায়গায় আছে, আর সাইনের উপরে 5 আছে আমাদের এক জায়গায় শুধু, এইটাই এইটাই সঠিক অ্যান্সার। কথা বুঝছো? এখন তুমি মনে মনে বললো না কিরে ভাই সাইন কজ হলো না কেন? কারণ সাইন কজ কেন হয় নাই, আমরা তো সাইনকে এসে ইন্টিগ্রেশন করি না, আমরা ওটাকে এক্স চিহ্ন ইন্টিগ্রেশন করছি, এই জন্য সাইন আর কজ হয় নাই। কথা বুঝছো? ওকে ফাইন, দেখো আমার 10টা হয়ে গেল। তো আর মাত্র 40টা এমসিকিউ বাকি আছে। কোনো বিষয় না, ধৈর্য সহকারে তুমি দেখতে থাকো। আমাদের মোটামুটি হইতেছে যে আধা ঘন্টা একটু বেশি হয়েছে রেকর্ড, আর একটু সময় ধৈর্য সহকারে দেখলেই আমাদের ফুল ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আমরা তাহলে আমাদের নাম্বার 11-এ চলে যেতে পারি। এটা হচ্ছে আমাদের নাম্বার 11, এবং দেখো খুবই একটা মজার কি বলবো, যে এটা মজার এমসিকিউ দেওয়া আছে। এটা হচ্ছে x টু দি পাওয়ার e, x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x স্কয়ার দেওয়া আছে, রাইট? বিষয়টা কিরকম তুমি দেখতে পাইতেছ, যে তোমার কাছে দেওয়া আছে যে x টু দি পাওয়ার e, তার উপরে দেওয়া আছে কত একটা e টু দি পাওয়ার x স্কয়ার দেওয়া আছে, রাইট? আচ্ছা, এখন এই এমসিকিউটা আমি আসলে কিভাবে করতে পারি? তো সেই ক্ষেত্রে আমরা জানি যে এক্স এর উপরে, আচ্ছা এটা হচ্ছে যে এক্স এর উপরে না, এইখানে লেখাটা ভুল হয়েছে। এটা হচ্ছে এই রকমের এমসিকিউটা, এটা এমসিকিউ এই রকমের যে ইন্টিগ্রেশন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, আচ্ছা এরকমের টাইপটা একটু মিস্টেক হয়েছে। ওকে, আচ্ছা এইরকমের এমসিকিউটা। তো এই রকমের থাকলে সেই ক্ষেত্রে দেখো যে আমরা জানি যে আমি যদি এই উপরেরটাকে, এটাকে যদি আমি এখানে জেড ধরে ফেলাই, ধরো এখানে ধরি ধরি যে ই টু দি পাওয়ার, সরি ই টু দি পাওয়ার না, মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি জেড যদি ধরতাম এইখানে, সেটাকে জেড ধরলে এখানে কত আসতো আমাদের কাছে ভাইয়া, 2x dx ইজ ইকুয়াল টু dz আসতো, রাইট? আচ্ছা, তাহলে x dx ইজ ইকুয়াল টু কত আসতো ভাই আমাদের, 1/2 dz আসতো। তো এই যে এক্স ডিএক্স আছে না, ওইটার সমান কত লিখবা, 1/2 dz। এটা 1/2 তুমি বাইরে পাঠাই দাও, আর ইন্টিগ্রেশন আসবে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার মানে আমাদের কত জেড, এবং এখানে কত আসবে আমাদের এখন ডিজেড। তাহলে দেখো জেড এর ই এর উপরে যা, জেড এর ডি এর পরেও তাই, তাহলে কত হবে ই টু দি পাওয়ার জেড। তাহলে 1/2 কোথায় কোথায় আছে, এই যে এক জায়গায় আছে, তাহলে 1/2 থাকলো,
আর ই টু দি পাওয়ার জেড প্লাস সি হচ্ছে আমাদের কাছে অ্যান্সার। তাহলে আমরা আরেকটু সামনে আগাইয়া ই টু দি পাওয়ার জেড মানে কত ছিল আমাদের, এক্স স্কোয়ার ছিল প্লাস সি। তো দেখো আমাদের এই জিনিসটা শুধুমাত্র এক জায়গায় আছে এবং এইটাই আমাদের কি সঠিক উত্তর বলে আমরা ঘোষণা দিলাম বর্তমানে। আচ্ছা, তো ঘোষণা দেওয়া হইলে মাননীয় মন্ত্রী মহোদয়রা তোমরা আসো আমরা পরের 12 নাম্বার যাই। 12 নাম্বার এমসিকিউ যে না পারবে তার জীবনেও বিয়ে হবে না। বিয়ে হবে না মানে হবেই না, ওর বিয়ে করবে কেউ, এমসিকিউ পারে না, বিয়ে করবে কে? আচ্ছা, তো এই টাইপের এমসিকিউ গুলো করার ক্ষেত্রে তুমি দেখো যে তুমি এটা দেখে আপাতত হয়তো তুমি মঙ্গল গ্রহ থেকে আগমন ঘটাইতে পারো, কিন্তু দেখো যে তুমি জানো যে এইটাকে ডিফারেন্সিয়েট করলে নিচেরটা পাওয়া যায়, রাইট? তাহলে তুমি ওই কাজটাই করো, যে ধরি কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড, ধরে ফেলাও। ধরতে তো অসুবিধা নেই, ধরলে তোমার কেউ জরিমানা করবে? ধরো, লেখো ধরি। ধরছো? জীবন যদি একবার ধরতে পারো আর কোনো সারাসারি নেই, তা যা হয়ে যাক, ঠিক আছে? আচ্ছা, তো এখন কত লিখবা? লিখবা যে কজ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত ভাই আমাদের, জেড লিখবা, জেড, জেড লিখলা। এখন এরে তুমি ডিফারেন্সিয়েট করবা না, ডিফারেন্সিয়েট করবা, তাহলে এইখানে লেখো যে -1, আমরা জানি কজ ইনভার্স এক্সটা করলে কত হয়, -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু কত, ডিজেড। ওকে ফাইন। এবারে দেখো যে আমাদের ওটার আগে কেন ওরা মাইনাস দেয় নাই সেই কারণ আমি জানি না, কিন্তু আমরা দেখতে পাইতেছি যে আমাদের একটা মাইনাস এইখানে আসলে আসে। এখন ওরা দেয় নাই কেন, সেটা ওদের ব্যর্থতা নাকি আমাদের ব্যর্থতা, সেটা একটু খুঁজে দেখি, আসো। ওকে, তো আমরা এখন যেহেতু মাইনাস পাইছি, তো আমরা দেখো যে এখানে ভেরিয়েবল চেঞ্জ করে ফেলছি যখন, তাহলে আমাদের লিমিটের ভ্যালু চেঞ্জ করতে হবে এখন, তাই না? তো লিমিটের ভ্যালু চেঞ্জ করার জন্য এখানে ছোট ছোট দুইটা দাগ দাও। দাগ দিয়ে তুমি কি লিখবা, এখানে লুডুর গুটি আঁকবা, তাই না? তুমি তো লুডো খেলতে ভালোই পারো, তো এখানে এখন তুমি এখন লুডুর গুটি আঁকো। লুডুর গুটি দেখতে কি রকমের আমি জানি না, তোমারে দেখলাম। আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের এক্স এর ভ্যালু ইনপুট দিব, এখানে আমরা জেড এর ভ্যালু পাবো। আচ্ছা ফাইন। তো যদি আমাদের এক্স এর ভ্যালু যখন 0 হবে, তো এক্স এর ভ্যালু 0 হইলে তখন আমরা কজ এর ভ্যালু কত পাবো, সরি জেড এর ভ্যালু কত পাবো? তাহলে কজ ইনভার্স 0 মানে আমাদের কত আসবে, π/2 আসবে। মানে আমরা এখানে লিখবো কত, π/2। আর যখন সেটা আমরা অন বসাবো তখন আমরা সেটাকে কত পাবো, 0 পাবো, তাই না? তাহলে আমরা আমাদের লিমিটটাকেও চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এখন আমি যদি একটু যদি মুছে দিতে চাই এখান থেকে, মুছে, ও বাহ সেই সুন্দর, বাহ, ওয়াও, বিউটিফুল, নাইস, ওয়াও। আচ্ছা, এবারে দেখো যে আমাদের কাছে -1 আসছে, সো আমরা এইটার আগেটা মাইনাস বসাই দিব, তাহলে আমাদের ঝামেলা অনেক অংশই কমে যাবে। ওকে, আচ্ছা আসো ঝামেলা কমাই দেই। তো সেই ঝামেলা কমানোর জন্য এখান থেকে লিখো যে আই ইজ ইকুয়াল টু, আই মানে ইন্টিগ্রেশন, আই মানে কিন্তু তুমি না। আচ্ছা, তাহলে এবারে কি লিখবা, যে তোমার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, এখন হবে কত, π/2 থেকে 0, π/2 থেকে 0, কজ ইনভার্স এক্স ডিএক্স মানে তোমাদের কাছে কত, এটা হচ্ছে তেমন কিছুই না, সেটা মানে একটা জেড। আর ওই যে -1 ডিভাইডেড বাই, এই যে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে কত, ডিএক্স, এটা মানে কত তোমার কাছে, ডিজেড। তাহলে এখানে সাথে কি লিখবা তুমি, লিখবা জেড ইন্টু ডিজেড। লেখো জেড ইন্টু ডিজেড। আমি আশা করি এইটুকু তোমরা খুব অসতর্কতাভাবে বুঝছো, রাইট? আচ্ছা, ভালো করে বুঝছো। এবার দেখো জেড রে করলে কত হয়, z²/2 হয়, তাহলে লিখে দাও। তো -z²/2, একটা প্লাস সি দেওয়া উচিত ছিল, বাট আমরা দিব না, যেহেতু আমাদের লিমিট বসাইতে হবে। তো আমরা এখানে এখন তার পাশে এখানে একটা সুন্দর ব্র্যাকেট দিয়ে, সুন্দর সুন্দর দুইটা ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এখানে কত লিখবো, π/2 থেকে 0 লিখবো। এবারে আমরা এখানে ভ্যালু বসাবো। তো এই হচ্ছে -0²/2, হ্যাঁ, ডিভাইডেড মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস হয়ে গেল, এরা এখন দুইজনে ঠিক আছে বিক্রিয়া করে ফেলছে। তারপর কত লিখবা, π/2
বাই 2 এর উপরটা কি দেবা, আবারটা স্কয়ার দিবা, তাই না? আচ্ছা, শূন্য খুব সতর্কতার সাথে লিখবা, কারণ শূন্যর উপর স্কয়ার দিলে অনেক সুন্দর ভ্যালু পাওয়া যেতে পারে, তাই না? আচ্ছা, এখন পাই বাই 2 মানে পাই স্কয়ার, এখানে হবে 4, নিচে গেলে হবে 8, তাহলে পাই স্কয়ার বাই 8 এক জায়গায় আছে, সেটা হচ্ছে আমার এই জায়গাটায়। তাহলে পাই স্কয়ার বাই কত ভাইয়া? 8। এটাই আমাদের জন্য আজকের সঠিক উত্তর। আগামীকাল সকাল হলে আবার কি আনসার চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু, তো বি কেয়ারফুল। ওকে, এই এমসিকিউটা আমি একটা লাইনও বলবো না, আমি কিছুই বলবো না, এটা সরাসরি সূত্র। কোন সূত্র? যে না জানো ওর এবছর দিয়ে বিয়ে হবেই না, ওর আগামী বছর বিয়ে হবে না। এই ম্যাটটা এক বছরে প্রথম এক বছর আসছিল, যে পারে নাই ওর কিন্তু বিয়ে হয় নাই। কথা বুঝছো? এটা আসছিল কত জানো? সিলেট বোর্ড 1900 আসছিল। তো 1900 আসছিল, ও পারছিল না, ও ভুলে গেছিল, যে ওর কি হয় নাই বলো তো? বিয়ে হয় নাই। তোমারও কিন্তু বিয়ে হবে না। বিয়ে দূরের কথা, ভার্সিটি লাইফে প্রেমও করতে পারে নাই। ও কিন্তু সর্বশেষে কি হয়েছে? চিরকুমার সংগঠনের সভাপতি হয়েছে। তুমি যদি সেটা হইতে চাও তাহলে আমার কোনো আপত্তি নাই, আর যদি সেটা হইতে না চাও তাহলে অঙ্কটা করো। এখন এত সুন্দর কঠিন অঙ্ক তুমি কিভাবে করবা? তো এই কঠিন অঙ্কটা করার জন্য তোমাকে একটা সূত্র মুখস্থ করতে হবে। তো তোমার সেই কঠিন সূত্রটা জিনিসটা আবার কি হইতে পারে? তো তোমার সেই কঠিন যে সূত্রটা সেটা হচ্ছে এই রকমের, যে তুমি যখন দেখবা যে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, ডিএক্স আছে রুটের বাইরে, তখন সেটার অ্যান্সারটা হবে এই রকমের, যে এক্স বাই 2, ঠিক আছে, কত লিখবা? আগে একটা তুমি এক্স বাই 2 লিখে ফেলবা, লিখছো? আচ্ছা, এরপরে ভিতরে যা আছে তুমি তাই লিখবা। ভিতরে যা আছে তুমি কি তাই লিখবা। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তুমি এখানে লিখবা। এবার তুমি একটা প্লাস দিবা, এখানে প্লাস দিয়ে কত লিখবা? এ স্কোয়ার বাই 2 দিবা। এটা কি দিবা? এ স্কোয়ার বাই 2 দিবা। দিয়ে কত লিখবা? সাইন ইনভার্স, আবার লিখবা কত? এখানে একটা এক্স বাই এ লিখবা। এবার একটা প্লাস সি চাই লিখতেও পারো, আর না চাইলে তুমি না লিখতে পারো, এখানে লেখাই আছে, সো কষ্ট করে প্লাস সি লিখতে হবে না। এখন দেখো যে তোমার কাছে দেওয়া আছে, এখানে সূত্র তো লিখেই ফেলছো, এখন আমি আশা করি অঙ্কটা তুমি পারবা। এবার যদি না পারো তাহলে আগামী বছর তুমি সবজি বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে এখানে আছে কত আমাদের? 9। 9 মানে কত আমাদের? 3 স্কোয়ার। 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 2। তারপরে কি লিখবা? ইন্টিগ্রেশন এ স্কোয়ার মানে আমাদের 3 স্কোয়ার মানে 9, তো 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস প্লাস আমাদের কত? এ স্কোয়ার বাই 3, মানে 9 মানে স্কোয়ার বাই 2 মানে 9/2 সাইন ইনভার্স, সাইন ইনভার্স, সাইন ইনভার্স কত লিখবা? এক্স বাই এ, তাহলে এক্স বাই 3 প্লাস সি আমি এখানে এখন লিখে দিলাম। ওকে, আচ্ছা, এখন দেখো জিনিস কোথায় আছে। তো এখানে আছে 3/2, 3/2, তো এরা দুজনের নয় আকারে না, 9/2, 9/2, আর এখানে আছে এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, মাইনাস হবে না প্লাস হবে, তার মানে আমাদের এটা সঠিক উত্তর। এখন আমি সঠিক বলছি কি বলি নাই সেটা ভেরিফাই করার জন্য তুমি একটু ফর্মুলাগুলো খুলে দেখবা, বুঝছো? বইটা একটু খুলো, বই তোমার জং ধরছে, উপরে মরিচে পড়ছে, ধুলোবালিতে ভরে গেছে, একটু বই খুলে পড়ো। তো 13টা আমাদের হয়ে গেল, 13খানা হয়ে গেলে এবারে আসো আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটা হচ্ছে যে কজ স্কোয়ার 2x বাই হচ্ছে উপরে কত আমাদের? সাইন 2x। টাইপে মিস্টেক না হইলে যদি ঠিকঠাক থাকে তাহলে দেখো যে উপরে আমাদের সাইন 2x, নিচে কজ স্কোয়ার 2x, তো এখানে আমরা লিখতে পারবো, দেখো বিষয়টা অনেক জটিল মনে হইলেও আসলে কি সহজ। দেখতে কঠিন কিন্তু বাস্তবে সে কি সহজ। কিরকমের সহজ দেখো, উপরে আছে ভাই আমাদের সাইন 2x, সাইন 2x আছে, আর নিচে আছে আমাদের cos স্কোয়ার 2x। তো আমি এটাকে এভাবে লিখলাম যে cos 2x ইন্টু cos 2x ইন্টু কত লিখলাম? cos 2x লিখলাম। আচ্ছা, এখন দেখো যে এই সাইন 2x বাই cos 2x মানে আমাদের tan 2x, রাইট? তাহলে ইন্টিগ্রেশন tan 2x ইন্টু 1 বাই cos মানে আমাদের কত? sec 2x, sec 2x dx। এখন দেখো যে ইন্টিগ্রেশন
ট্যান এক্স সেক এক্স ইন্টু ট্যান এক্স রে করলে তুমি পাবা হচ্ছে সেক এক্স প্লাস সি। যেহেতু একখানা টু বেশি আছে তো টু বাইরে চলে আসবে, মানে ওয়ান বাই আকারে আসবে, রাইট? তাহলে কি হবে 1/2 আর সেক এক্স ট্রান্সফার করলে হয় কত আমাদের সেক এক্স। তাহলে কত লিখবা সেক এক্স প্লাস সি। দেখো তো ভাইয়া এই জিনিস কি তোমার অ্যান্সার মানে অপশনে আছে? না থাকলে তোমাদের না থাকলে সেক এক্স এর সাথে 2x লিখি না আমি আবার। তাহলে দেখো যে এইখানটা আমাদের কি হবে, একটা 2x হবে, একটা কি হবে সেক 2x হবে একটা। আমার মনে হয় এইবারে আছে, এইখানে ক নাম্বারে তাকে খুঁজে পাওয়া গেছে। ওকে, তো এরপরে আসো যে এখানে উপরে আছে লন এক্স, নিচে আছে এক্স। সো এই টাইপের প্রবলেমগুলোর ক্ষেত্রে তোমাকে একটু ধরে নিতে হবে, নয়তো একটু ঝামেলা হয়ে যাবে আমাদের। তো এখন তুমি যদি লন এক্স যদি জেড ধরো, দেখো যে তুমি কারে কি ধরবা, তাই না? তাহলে দেখো কি ধরতে পারি আমরা। তো আমি এখানে লিখলাম যে লন এক্স ইজ ইকুয়াল টু জেড, রাইট? আচ্ছা, এখন লন এক্স এর ডেরিভেটিভ তুমি জানো এটা কত? 1/x, তাই না? তাহলে 1/x dx ইজ ইকুয়াল টু কত ভাই আমাদের? dz। এখন দেখো সুন্দর করে এইখানে দেখো এই যে dx/x মানে আমাদের কত? dz, আর ln x মানে কত আমাদের কাছে? z। তাহলে এইখানে লেখো যে ইন্টিগ্রেশন ln x/x dx ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখতে পারবো কত? ইন্টিগ্রেশন z ইন্টু dz, z ইন্টু কত ভাইয়া? dz। এখন z টা করলে কত হবে? z²/2 হবে। তাহলে এইখানে লেখো z²/2 প্লাস সিও দেওয়া আছে, দিলাম। এখন z² মানে কত আমাদের? লন। তাহলে 1/2 লন এক্স স্কোয়ার দাও জোরো জোরে সরে, প্লাস সি দাও। দেখো তো এই জিনিসটা কি তোমার কাছে আছে নাকি নাই? যদি থাকে তো উভয় সঠিক অ্যান্সার, আর না থাকলে আমি জানি না, সেটা মাসুদ জানে। মাসুদ কে? আচ্ছা, খ নম্বরে আছে এটা না? আচ্ছা, তো এক্স লন এক্স রে করতে বলছে। তো কিছু কিছু জিনিসের অ্যান্সার একটু নিজের মতো করে মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে জীবনে অনেক জায়গায় পার পাই যাবা, নয়তো জীবনে অনেক তোমাকে দুঃখ কষ্টের ভিতর থেকে যাইতে হবে। তো এই ক্ষেত্রে দেখো তোমার কাছে আছে লগারিদম আছে, আর কি আছে? এক্সপোনেনশিয়াল না অ্যালজেব্রিক আছে। তো ওই লিয়েট টি এর ধরার ভিতরে এমসিকিউর জন্য আমরা না যাই, আমরা একটা কাজ করব, যেইটাকে দ্রুত আমরা জিরো বানাতে পারবো ওটাকে আমরা ইউ ধরবো, বাকিটাকে আমরা কি ভি ধরবো। তাহলে আসো আমরা একটু করে দেখি। তাহলে আমি এইখানে লিখলাম ইউ আর এইখানে লিখলাম কি আমরা ভি। তো এটাকে করবো ডেরিভেটিভ, এটা করবো ইন্টিগ্রেশন। তো এর আগে ইন্টিগ্রেশন সাইন দিলাম, এর আগেরটা কি আমরা ডি সাইন দিলাম। আচ্ছা, তাহলে এইখানে লিখলাম এক্স আর এইখানে লিখলাম কত আমরা? লন এক্স। এখন এইটাকে এক্স রে একবার করলে হইবে কত? 1, পরের বার করলে কত হইবে? 0। আর লন এক্স রে করলে আমাদের লন এক্স এর ইন্টিগ্রেশন তুমি আবার জানো না, তো এটা একটা সমস্যা, বুঝছো? তো সেজন্য তুমি একটা কাজ করতে পারো, যে তুমি লন এক্সটাকে এই পাশে নিয়ে রাখতে পারতা। তো কি করতে পারতা দেখো, যে তুমি যদি হচ্ছে এইখানে যে লন এক্স কে তুমি যদি যদি ডেরিভেটিভ করতা, তো একবার করলে তুমি লিখতে পারতা 1/x², মানে 1/x, পরে সেটাকে, হ্যাঁ ওটা করলেও হবে। দেখো এখন সেটা হচ্ছে কতবার করবা, রাইট? তো এই কেসগুলোর ক্ষেত্রে 2-3 বার করলেই হয়। কারণ তোমার হয়তো এটার সাথে অনেক ইউজ টু না, তো আমি তোমাদের তোমরা যে এই নিয়মে জানো ওই নিয়মে করাই দিই, তাহলে দেখবা যে অল্পতে শেষ হয়ে গেছে। আর এই ইউবির মেথড যেটা আমি বললাম একটু আগে, এটাও শিখাবো তোমাদেরকে কিছুই বাদ দেবো না, আজকে সবই শিখাই দেবো। তো আসো আমরা করি, আমাদের লিমিট যা দেওয়া আছে ওইটা ব্যাপার না, আমরা আমাদের অঙ্ক মানে আগে ক্যালকুলেশন করে তারপর লিমিট পরে বসাই ফেলবো। তো আমরা ইউ ধরার ক্ষেত্রে আমরা লনেসটাকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন সাইন দিয়ে আমরা এখানে লিখবো কত ভাইয়া? এক্স ডিএক্স মাইনাস একটা ইন্টিগ্রেশন সাইন দিবা, দিয়া তারপরে এখানে কি লিখবা? এখানে লিখবা হচ্ছে আমাদের ডিডিএক্স অফ লন এক্স ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স। তো এখন দেখো এই যে লন এক্স আমাদের আছে না,
লন এক্স থাকলো, আর এক্সটা করলে কত হবে, এক্স স্কোয়ার বাই 2 হবে। তাহলে আমরা 1/2 বাইরে লিখলাম, বা পরে লিখি, সমস্যা নাই। তো এখানে লিখলাম কত, আমরা এক্স স্কোয়ার বাই 2 লিখলাম, মাইনাস ইন্টিগ্রেশন লন এক্সটা করলে হবে, আমরা জানি যে 1/x, আর এক্সটা করলে কত, আমাদের এক্স স্কোয়ার বাই 2 হবে, একখানা ডিএক্স আছে। এখন এইখানে তো আমাদের আরো কাজ বাকি আছে, তাই না? এখনো শেষ হয় নাই। আচ্ছা, যদি শেষ হয় নাই তো দেখো, আমরা এবার একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখানে লিখলাম এক্স স্কোয়ার বাই 2 লন এক্স, আর মাইনাস এইখানে আছে আমাদের কত আছে, 1/x, এক্স স্কোয়ার বাই 2 আছে। তো আমি যদি এটা করতে চাই, তাহলে আমরা হচ্ছে যে এটা কিভাবে করতে পারি। তো প্রথমটা হচ্ছে দেখো, যে এইটার ডিফারেন্সিয়েট করলে কইটা পাই, আমি দেখি তো এটার ডিফারেন্সিয়েট কি পাওয়া যায়। পাওয়া গেলে তো এটি লিখতে পারবো, তাই না? দেখি পাওয়া যায় কিনা, না পাওয়া গেলে আমরা অন্য চেষ্টা করব। কিন্তু তার আগে কথা হচ্ছে যে আমি এখানে মাইনাস কেন দিছি। জাতির বিবেক কাছে কোশ্চেন যে আমার এখানে মাইনাসকে দিতে বলছে, এটা হবে ইনটু হবে, রাইট? এটা হবে একটা আমাদের ইনটু হবে। তাহলে তুমি একটু ছোট করে কাটাকাটি করো এইখানে। তো কাটাকাটি করলে এখানে আসতেছে আমাদের ইন্টিগ্রেশন, তারপরে কত আসবে, x/2 আসবে এক্স্যাক্টলি। সো আমরা 1/2টা বাইরে নিয়ে গেলাম, আর এইখানে থাকতে শুধুমাত্র আমাদের কত একটা x থাকবে, একটা আমরা এখানে কি লিখবো, একটা dx লিখবো। মনে হয় এইবার ঠিক আছে, এবার তেমন একটা ভুল টুল আমি করি নাই। তো x এ করলে আমাদের এক্স স্কোয়ার বাই 2 আসবে। সো আসো করে ফেলি। তো এক্স স্কোয়ার বাই 2 লন এক্স মাইনাস স্কোয়ার বাই 2, আর এই বাইরে 2 গুণ করলে 4 হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই 4। আচ্ছা, এবার আমাদের লিমিট আছে না একটা, আমাদের সেই লিমিট আমরা এইখানে বসাই, 1 থেকে রুট ওভার ই আছে। আচ্ছা, তো এবারে দেখো যে যখন তুমি বসাবা, সো যেখানে যেখানে তোমার কাছে এক্স, সেখানে সেখানে তুমি কি বসাবা, তুমি হইতেছে রুট ওভার ই বসাবা। আর যেইখানে যেইখানে তোমার কাছে হচ্ছে যে এক্স, সেখানে একবার অন বসাবা, তাই না? আচ্ছা, তো বসাই দিলে দেখো যে এক্স স্কোয়ার বাই 2, তার মানে ই স্কোয়ার বাই 2। এখানে দেখো আমরা এই চিপায় বা এই চিপায় এক পাশে লিখে দেই। তো প্রথমত পাইতেছি কত আমরা এইখানে, আমি একটু কাজও করতে পারছি, এটাকে সরাই দেই। তাতে বিষয়টা ভালো দেখা যায় না, তাই না? আচ্ছা, আমি ছেলে এটাকে একটু আন্ডু করে এইখানে রাখলাম, এবার ঠিক আছে। তো আরেকটা কাজ করতে পারি মনে হয়, যে দেখি তো এটাকে মনে হয় সিলেকশন করা যায় কোনোটা ভাবে, এটাকে ওই জন্য আমি মার্ক করতাম আগে। এখনো যায় মনে হয়, না এখন যায় না, এখন দিয়ে সব সরে যায়। দাঁড়াও একটু কৌশল করি, এটাকে নিয়ে দেখি করা যায়। এটা পুরোটা মার্ক হয়ে গেছে। তো পুরোটা না, আমি এটা দিয়েই আগে করতাম, এরকমই করতাম মনে হয়। আচ্ছা দাঁড়াও, আমি একটু এটার টেকনিকটা একটু দেখি তো, আমি একটু ভুলে গেছি। যাই হোক, ও আগের টেকনিক এখন মনে পড়বে না, ভুলে গেছি। আবার লিখতে লিখতে কোনো এক সময় মনে পড়লে তখন দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, আসলে আমরা এখন লিমিট বসানো শুরু করি। সো কালারটা চেঞ্জ করে নেই, কালারটা চেঞ্জ করে লিমিটে বসাই, তাহলে আর আমাদের গন্ডগোলটা লাগবে না। তো এখানে যদি বসাই তাহলে আসবে কত, একটা আসবে এখানে e/2 আসবে, কারণ স্কোয়ার দিলে রুট থাকবে না। আর তারপর লনের পার্টে আমাদের ই বসবে, তারপরটা মাইনাস একটা e/4 আসবে। আচ্ছা, এই গেল আমাদের এক ধাপের লিমিট। এবার মাইনাস দিয়ে আমরা কি করব, আবার ওইখানে আমাদের 1/2 আসবে, তারপরটা আমাদের লন অন আসবে, এবারটা মাইনাস 1/4 আসবে। এখন লন আর ই এই দুইটা তো আমাদের চলে যায়, তারপর আছে আমাদের e/4 আছে। ভালো কথা, অনেক কিছুই তো আমাদের কাছে আছে, তাই না? তো দেখো আমাদের জন্য এখানে আর বাকি থাকতেছে কি কি, এই যে e/2 লন ই একটা কাটা যাবে এখান থেকে আমাদের, কারণ ই আর লন হইতেছে সাপ এবং বেজির মতো, নেউলে বা বেজি বলি আমরা। এখানে সামান্য একটু ভুল দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে দেখো যে এখানে হচ্ছে লন এক্স, নট লন এক্স স্কোয়ার। এখানে আসলে আমাদের এই ইয়েটা থাকার কোনো মানে নাই, এখানে রুট থাকবে, এটা আমাদের লন রুট ই, তারপরে তুমি একটা এখানে মাইনাস দিতে পারো। আচ্ছা, এবার ভ্যালুগুলো ক্যালকুলেশন করার ক্ষেত্রে দেখো যে
লন রুট ই মানে আমাদের 1/2 লন ই, তাহলে আমাদের আসতেছে ই ডিভাইডেড বাই 2 ইন্টু 1/2 লন ই, তারপর হচ্ছে মাইনাস ই ডিভাইডেড বাই 4, আর এখানেও হচ্ছে আমাদের 1/2 ইন্টু 0, 1/2 লন 1 এর মান 0 আর মাইনাস 1 ডিভাইডেড বাই 4। তো এইখানে আসতেছে আমাদের কত, ই ডিভাইডেড বাই 4 আর মাইনাস এখানে আসতেছে আমাদের ই ডিভাইডেড বাই 4। ওকে, আর মাইনাস কত 1/2 ইন্টু 0 মাইনাসে প্লাস 1/4। তো এখানে আমাদের দুইটা কাটাকাটি চলে যায়, 0 মাইনাস 0 প্লাস 1/4। তো আলটিমেট অ্যান্সার আমাদের কত 1 ডিভাইডেড বাই 4। এখন তোমার অনেকের মনে কোশ্চেন যে ভাইয়ার এইখানে জায়গা ফাঁকা থাকতেও এই সিপাই কেন লিখছে, এই কোশ্চেনটা আমারও। আচ্ছা, এবারে দেখো খুবই বিখ্যাত সমস্যা, মানে হচ্ছে আমাদের কোনো একটা এরিয়ার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, সরি কি বলি, কোনো একটা কার্ভের ক্ষেত্রফল বের করতে হবে। তো সেজন্য হচ্ছে দেখো যে আমাদের একটা দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে, আর একটা মনে হয় আমাদের প্যারাবোলা দেওয়া আছে, মানে পরাবৃত্ত দেওয়া আছে। তো এই জায়গা থেকে বের করতে গেলে আমাদের আসলে ওয়াই নামক যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে আমাদের ইন্টিগ্রেশন করলেই আমাদের ক্ষেত্রফলটা বের হয়ে আসবে বলে আমরা আশা করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের দেখো আমরা হইতেছি এইটুকু ক্ষেত্রফল বের করবো, এইটুকুর ক্ষেত্রফল, এই সিপা যেটু দেখতে পাইতেছো, এটা হচ্ছে আমাদের কত 2 থেকে 5 পর্যন্ত। তাহলে লেখো যে এরিয়া ইজ ইকুয়াল টু 2 থেকে 5 লিখলা, লেখার পরে হচ্ছে তুমি লিখবে কত ওয়াই ইন্টু ডিএক্স, ওয়াই ইন্টু কত লিখবা ডিএক্স, তুমি লিখে ফেললা। এখন তোমার ভিতরে হচ্ছে আমাদের ওয়াই আর বাহির হচ্ছে ডিএক্স, তো ওয়াই ইজ ইকুয়াল টু আবার এক্স স্কোয়ার আছে, সো তোমার জন্য সুবিধার, সো ওইটাই এখন লিখে দাও যে ইন্টিগ্রেশন 2 থেকে হচ্ছে 5 পর্যন্ত লিখবা, আর ওয়াই মানে কত আমাদের এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এরপরে দেখো যে 2 থেকে 5 লিখলাম, এক্স স্কোয়ারটা তো একসাথে করে ফেলতে পারতাম, সো এত কাহিনী করার দরকার ছিল না, এক্স স্কোয়ারে করলে কত হবে এক্স কিউব বাই 3 হওয়ার কথা, রাইট? তো লেখো এক্স কিউব বাই কত 3 লিখবা, আর হচ্ছে এখানে কত লিখবা যে 2 থেকে 5 লিখবা, তাই না? 2 থেকে 5 লিখলাম আমরা। তো 2 থেকে 5 লিখলে ভালো কথা, 1/3 তুমি চাইলে বাইরে নিয়ে আসতে পারো, কোনো আপত্তি তোমার থাকবে না। আর 5 বসাইলে কত হইবে এখানে আমাদের 5 টু দি পাওয়ার একটা 3 বসাবা, আর মাইনাস 2 এর উপরটা কত বসাবা 3 বসাবা। আচ্ছা, এখন দেখো যে 1/3 থাকলো, আর ভিতরে ভিতরে মারামারি করে এখান থেকে যা পারো তুমি নিয়ে আসো। তো তুমি 5 এর উপর একবার বসাইতেছো কিউব, আর একবার বসাইতেছো কত স্কয়ার বসাইতেছো, রাইট? খুব ভালো কাজ করতেছো। এবার তুমি ক্যালকুলেটরটাকে এবার তুমি তার কাজে লাগাও, অনেকক্ষণ তাকে ইউজ করি না আমরা। তো কিউব করলাম, মাইনাস যেটা 5 এর উপরটা কি এটা স্কয়ারও দিলাম, এখানে কিউব নদী স্কয়ার দিচ্ছে দুইটার জন্য 0 হয়ে গেছে আবার বেটায়, মন খারাপ করে সে 0 বানাই ফেলছে। আচ্ছা, এটা করলে দেখতে পাচ্ছি আমরা যে 100-র মতো আসতেছে। তো সেই 100-এ তুমি আবার 3 দিয়ে একটা ভাগ করবা, রাইট? বিষয়বস্তু ঠিক আছে তো, নাকি আবার অন্য কিছু হইতেছে আল্লাহই জানে। তো 100 কে আমি 3 দিয়ে ডিভাইড করি, 3 দিয়ে আমি ডিভাইড করি, তাহলে এখানে আসতেছে 33.33। এখন এই জিনিস তো কোথাও তো নাই, তাহলে তো ঝামেলা হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, তো দেখো তাহলে দেখো যে 5 বসাইলাম, 5 ওটা কিউব বসাইলাম, কোনো সমস্যা নাই, 1/3 থাকলো বাইরে 5। ও দাঁড়াও, তাহলে আমি এইখানে লিখলাম প্রথম 1/3 লিখলাম, এটা ইন্টু দিলাম, একটা ব্র্যাকেট দিলাম, এবার লিখলাম 5 কিউব, কিউব দিলাম, কিউব ওঠে না কেন, কিউব দিলাম, মাইনাস 5 একটা স্কোয়ার দিব, এখন 5 স্কোয়ার দিব, এখন 2 স্কোয়ার দিব, তাই না? 2 এর পেটে আমি একটা এখন কি দেবো, একটা কিউব দেবো, স্কোয়ার না কিউব দিব, আমি একটা কিউব দিব, এরপরে আমি এখানে ব্র্যাকেট দিব, কত হয় 39 হয়, বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একসাথে লিখে দিতে পারবো কত 39। এত কাহিনী করার কোনো দরকার আমাদের জন্য নাই, এত বর্গ
একক, কোনো কিছু দেওয়াটাও নাই, সেন্টিমিটার বা কিছু একটা নাই, সো আমরা লিখলাম স্কোয়ার ইউনিট। তো 39 আমাদের এই জায়গাটায় আছে, এটি আমাদের জন্য কি সঠিক উত্তর। তো এই জিনিসটা আমি আর করাবো না, এটা করাবো না এই জন্য যে এইটা আমি একবার করাই ফেলছি, সো এটা আর আমি তোমাদেরকে করাবো না। তো আমি হচ্ছে যে প্রথমটা ছিল আমাদের জন্য কত, প্রথম ছিল 1 - cos x, এবার আসে কত এইখানে 1 + cos x, ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে এইখানে আমাদের tan x/2 হবে, ঠিক আছে। এখানে কত হবে আমাদের tan x/2 হবে। এখন কিভাবে হয়েছে এটা তুমি একটু খুঁজে বের করবা, কারণ আমি প্লাসেরটা করাই মাইনাসেরটা করাইছি, তুমি প্লাসেরটা সলভ করে ফেলবা। তা তোমার জন্য আগে ছিল 50টা, এখন আর একটা বাড়লো, 51 হয়ে গেল তোমার জন্য। আচ্ছা, এইবারে দেখো যে 1 থেকে আমাদের আর আছে আমাদের কত dx ডিভাইডেড বাই, কত আছে ওখানে আমাদের dx ডিভাইডেড বাই হচ্ছে আমাদের x ইন্টু, তারপরে দেওয়া আছে হচ্ছে এখানে কত আমাদের x ইন্টু 1 + ln x। তো এই জন্য দেখো যে আমরা কি কি কাহিনী টাহিনী এখানে করতে পারি। যদি কোনো কাহিনী তুমি না করতে পারো, তাহলে তুমি হচ্ছে যে দেখো ভিতরে তুমি যদি গুণ দিয়ে দাও তাহলে হবে তোমার কাছে কত আসবে, সেক্ষেত্রে আসবে x + ln x আসবে, রাইট। আর তুমি যদি হচ্ছে এইখানে যে 1/1 + ln x কে তুমি জেড ধরে নাও, হুম, তুমি সেটাকে জেড ধরে নাও, তো সেটাকে জেড ধরলে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে ভাবা 1/x, তাহলেও হবে, ঠিক আছে। তো তুমি সেভাবেই করো, আমার মনে হয় সেভাবেই করলে তোমার সঠিক অ্যান্সার তুমি নিয়ে আসতে পারবা। তাহলে আমরা কি ধরবো, আমরা হচ্ছে এইখানে ধরবো যে এবার তোমরা আবার আমাকে সেই আগের একই কোশ্চেন করতে পারো যে এইখানে সম্পত্তিকে আমি বিক্রি করে দিছি কিনা কারো কাছে। ওই সম্পত্তি বিক্রি করি নাই, সো দেখো আমরা তাহলে কি লিখবো, যে এই সিপাই ধরে নিয়ে আসি আগে, তাই না, বাকি আমি সব এইখান থেকে লিখবো। তাহলে এইখানে লেখো ধরি, ধরবা, ঠিক আছে, ধরবা কি যে 1 + ln x ইজ ইকুয়াল টু জেড তুমি ধরলা। এখন এটাকে তুমি যখন ডিফারেন্সিয়েট করবা, এটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি পাইতেছো এইখান থেকে কত 1/x পাবা, dx ইজ ইকুয়াল টু কত পাবা, একটা dz পাবা। আচ্ছা, এবার তুমি যখন এইখান থেকে যখন ধরাধরি করছো তখন তোমার ভেরিয়েবলটাও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো ভেরিয়েবল চেঞ্জ হওয়ার অপরাধে তোমাকে এইখানে তার মানগুলো এখন চেঞ্জ করতে হবে। তাহলে আবার সেই সুন্দর সুন্দর লুডোর যে গুটি তুমি আঁকতে পারো সেগুলো এইখানে এঁকে ফেলাও। তো আঁকা হইলে তুমি এখন এইখানে প্রথমবারে কি দিবা, প্রথমবার হচ্ছে এখানে দিবা হচ্ছে যে এক্স এর ভ্যালু কত ধরলে জেড এর ভ্যালু কত আসবে, রাইট। আচ্ছা, তো যখন এক্স এর ভ্যালু আমাদের কাছে যখন 1, তো 1 হইলে তুমি এখানে বসাই দেখো যে 1 + ln 1, সো ln 1 মানে আমাদের কাছে ইনফাইনাইট, তাহলে আমরা জেড পাইতেছি তখন 1। আর যখন ln সমান সমান তুমি জেড সমান সমান এক্স সমান যখন বসাবা, তো ln আর দুইটা কাটাকাটি গিয়ে আমাদের 1 হয়েছে, তখন তুমি এখানে 2 পাইতেছো। আচ্ছা, তো আমাদের এখন যেহেতু ভেরিয়েবলের মানও চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমরা এখানে কত লিখবো এখন, যে 1 থেকে 2। আচ্ছা, এবারে দেখো যে এই যে dx/x মানে আমাদের জন্য জেড, আর এই যে 1 বাই, সরি আমরা এখানে লিখছিলাম কত, এই যে ln x সমান সমান জেড ধরছিলাম, তাহলে কত হবে 1/z ইন্টু dz, 1/z ইন্টু কত ভাই আমাদের dz, এইখানে লিখলাম। এখন 1/z করলে কত হবে আমাদের, 1/z করলে হবে হচ্ছে শুধুমাত্র ln z। তাহলে লেখো কত লিখবা, ln z। আর আমাদের লিমিটের ভ্যালু কত, 1 থেকে 2 পর্যন্ত। ওকে ফাইন, এবার আমরা এখানে কি করব, লিমিট বসাবো। তো ln 2 মাইনাস কত ভাইয়া, ln 1, এটা করলে কত আসবে, ln 2 আসবে, কারণ ln 1 এর মান অসংজ্ঞায়িত, তাহলে আমাদের ln 2 থাকে, অথবা ln a/b করলে আমাদের ওই ln থাকে। আচ্ছা যাই হোক, তো ln 2 আছে, হ্যাঁ অবশ্যই আছে, এটা আমার জন্য কি সঠিক অ্যান্সার। এই কোশ্চেনটা 2018 সালে যখন সকল বোর্ড কম্বাইন ছিল তখনকার প্রবলেম। তো খুবই ভালো, তোমাদেরও আসতে পারে, একটু ভালো করে নোট ডাউন করে নিবা। এরপরে আমাদের সমস্যা নাম্বার 20 বা 20 নাম্বার প্রবলেম, খুবই সুন্দর প্রবলেম।
সাইন এক্স এর উপর একটা ডিগ্রি দেওয়া আছে, তাই না? এটা নিয়ে হচ্ছে তোমার জন্য যত ঝামেলা। তো সাইনের উপর ডিগ্রি দেওয়া থাকলে কোনো সমস্যা নাই, তুমি এটা খাইতেছে যে লিখবা সাইন পাই এক্স বাই 180, ঠিক আছে? এটাকে তুমি কত লিখবা, যে লিখবা ইন্টিগ্রেশন সাইন, তারপরে এইখানে লিখবা হচ্ছে পাই বাই 180, আর এক্স ছিল আমি সেটাকে গুণাকারে লিখলাম ইন্টু ডিএক্স। এখন দেখো ওই যে সাইন এম এক্স রে করলে কত হইতো 1/m, তাহলে ওই যে পাই বাইটা নিচে চলে আসবে আমাদের, তাই না? তাহলে কত লিখবা মাইনাস পাই বাই কত 180, আর উপর সাইন করলে কত হবে কস পাই এক্স বাই কত 180 প্লাস একটা সি লিখবা। এখন এটা উপরে গিয়ে কত হবে আমাদের মাইনাস 180 পাই হচ্ছে কত আমাদের পাই, আর সাইন করলে কত আসছে আমাদের কাছে কস, আর পাই বাই 180 মানে আমাদের সেই এক্স ডিগ্রি, যেহেতু সবগুলো এখানে ডিগ্রিতে দেওয়া আছে আমাদের, আমরা এখানে লিখলাম কত এক্স ডিগ্রি প্লাস কত সি। এটাই আমাদের কাছে কি সঠিক উত্তর। আচ্ছা, তো এটাকে আমরা এখন অ্যান্সার বিবেচনা করে অ্যান্সার খোঁজা শুরু করি। তো মাইনাস পাই মাইনাস 180 দিয়ে দেওয়াই আছে আমাদের একটা অপশন, আর বাকি একটা 180 দেওয়া আছে, বাট সেটার আগে একটা প্লাস দেওয়া আছে, সেটার আগে তোমরা আবার প্লাস বসাইয়া অ্যান্সারটা ভুল করে দিও না, ঠিক আছে? তো এইটা আমার সঠিক অ্যান্সার। আচ্ছা, আমাদের 20টা প্রবলেম হয়ে গেল, আর বাকি আছে মাত্র 30টা। তো আস্তে আস্তে সেগুলো আমাদের কি সবই সলভ হয়ে যাবে। সব মিলিয়ে মোটামুটি 1 ঘন্টার মতো ক্লাস হয়েছে। তো আরও ধরো যে 1-1.5 ঘন্টা করলেই আমাদের 50 এমসিকিউ সলভ হয়ে যাবে। তো এবারে আসো আমরা আমাদের 21 নাম্বার এমসিকিউতে চলে যাই। তো এই এমসিকিউটা দেখো যে এটা একটু তোমাকে একটু শুধু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, আর তেমন কিছু না। সেটা হচ্ছে যে নিচেরটাকে তুমি যদি হচ্ছে জেড ধরো, ঠিক আছে? নিচেরটাকে যদি তুমি জেড ধরো, অথবা তুমি জেড না ধরেও করতে পারতা। সেটা কিভাবে দেখো, আমি যদি নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করি, যে লিখলাম ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো কত ভাইয়া 2x পাবো। এখন উপরে আমার 2x আছে, কিন্তু শুধু 2 নাই, x আছে আর কি। তো আমি ওইটা এখানে জোর করে 2xটা লিখে দেই। আমি এইখানে জোর করে লিখলাম। এখন লেখার পরে দেখো একটা 2 বেশি লিখছি না, সেই 2টাকে আমার এখন কি করতে হবে বেনিশ করতে হবে, মানে সেটাকে আমার এখন বাহিরে লিখতে হবে ভাগাকারে। তো লিখো 1/2 আকারে। এখন 1/2 আকারে লেখার পরে তুমি মোটামুটি শিওর হয়ে গেছো তোমার অ্যান্সারে 1/2 এটা থাকবে। তাহলে এই 2 মামার কাছে নাই, এই 2 মামা আগেই বাদ দাও, তোমরা কি আগেই বাদ। এখন আছে এই 2 মামায়, এদের নিয়ে একটু গবেষণা করা যাক। তো যেহেতু নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরটা পাওয়া যায় এখন, তাহলে অ্যান্সার কত লন অফ নিচের ফাংশন লেখো। তাহলে 1/2 থাকলো লন এক্স স্কোয়ার মাইনাস কত 1। আচ্ছা, এখন আমাদের আবার লিমিট দেওয়া আছে এখানে, তো লিমিট বসাই দাও। লিমিট কত কত দেওয়া আছে 2 থেকে 3 দেওয়া আছে। তো সেক্ষেত্রে দেখো যে 1/2 আমরা বাইরে রেখে দিলাম, আর এইখানে লিখবো এখন আমরা লন 3 স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস লন 2 স্কোয়ার মাইনাস কত 1। আচ্ছা, কোনটা 1 আর কোনটা ব্র্যাকেট এটা তোমরাও বুঝো না, আমিও বুঝি না, সেজন্য আমি এটা কেটে এটার জন্য এইটা, আর এটার জন্য আমাদের এইটা, আর এইটার জন্য একটা কি আমাদের এই যে থার্ড ব্র্যাকেটে। এখন 3 স্কোয়ার মাইনাস 1 মানে 8, আর ওখানে 4 স্কোয়ার মাইনাস 1 মানে 3, তাহলে লন 8/3 এখানে আছে। তো 1/2, তারপরে লন এখানে হচ্ছে আমাদের কত, যে 1/2 এর পাশে একটা ছোট্ট করে ব্র্যাকেট মেরে দাও,
তাহলে এখানে হবে 8, ঠিক আছে, আর কত মাইনাস লন 3, তারপর একটা ব্র্যাকেট মারো, তাহলে লন a মাইনাস বি মানে লন a বাই বি, সো 1/2 লন 8 ডিভাইডেড বাই 3 প্লাস সি। তুমি স্যার লিখতেও পারো, স্যার নাও লিখতে পারো, তাহলে আমাদের কি সঠিক অ্যান্সার। ওকে ফাইন, আমাদের 21 হয়ে গেল। 22তে আসো। বলছে এফ অফ এক্স ধ্রুবক না হলে এফ অফ এক্স উপরে বলছে এফ প্রাইম এক্স এর সমান কোনটি? তাহলে নিচেটা ডেরিভেটিভ উপরটা কত হবে? লন অফ নিচের ফাংশন প্লাস সি। এখন এখানে কিন্তু লন এক্স, এটা কিন্তু না, লন এফ অফ এক্স হইতে হবে, তার মানে এইটা, বুঝছো? 23 নাম্বারে যাই আসো। 23 নাম্বারে কি বলছে? 0 থেকে π/2 সাইন এক্স ডিএক্স হলে এক্স এর মান কোনটি? এখানে লেখা আছে না জিআই এর মান, ওটা জিআই হবে না, ওটা হবে হচ্ছে আমাদের সাইন এক্স ডিএক্স হলে বলছে যে এর মান কোনটা। এখানে এটার নাম হচ্ছে এর, এটার নাম কি আমাদের এর মান কোনটা। তো সাইন এক্স রে করলে কত হবে? মাইনাস কজ এক্স, রাইট? তো দেখো ইন্টিগ্রেশন 0 থেকে π/2 সাইন এক্স কজ এক্স, রাইট? কজ এক্স দেওয়া আছে এখানে, করলে কত হবে? মাইনাস 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 সাইন দেওয়া আছে, মাইনাস কি দেওয়া আছে? সাইন এক্স দেওয়া আছে। এটা করলে হবে মাইনাস কজ এক্স, কজ এক্স, আর কত? 0 থেকে π/2 হবে। এখন বসা তাহলে মাইনাস কস কস π/2 মাইনাস কস কত? 0 মানে প্লাস, রাইট? ওকে ফাইন, সো π/2 মানে 0, তো 0 প্লাস 1 হুইচ ইজ 1। 1 কি আছে দুনিয়াদারিতে? এই যে আছে। So 24, f of x is equal to sin 2x, g of x is equal to sin square x এর প্রেক্ষিতে g of f of x by g of x এর অনির্দিষ্ট যোগজ কোনটা? তো তোমাকে এখানে দেখতে হবে যে আমার কাছে দুইখানা জিনিস দেওয়া আছে। এখন এই জিনিসগুলো তোমরা আবার একটু মাঝে মধ্যে ভুল কাজ করে ফেলতে পারো, তো ভুল করেও না, বাচ্চা ছেলেমেয়েরা ভুল করেও করিও না ভুল। তাহলে দেখো যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স মানে আমাদের কত? সাইন 2x, সাইন 2x, আর নিচে জি অফ এক্স মানে কত আমাদের? সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স। এখন সাইন স্কোয়ার এক্স রে করলে কি আসলে আমাদের সাইন 2x আসে? যদি না আসে তাহলে আমাদের ওই রকম চিন্তা ভাবনা করলে তো আর হবে না, হবে হবে না। এখন সাইন 2x সমান সাইন 2x সমান সমান কি লেখা যায়, আর সাইন স্কোয়ার এক্স সমান সমান কি লেখা যায়, এইটা একটা আমাদের এখন ত্রিকোণমিতি থেকে বুঝতে হবে। তো তোমরা যারা ত্রিকোণমিতি পারো না, আমি বলবো তোমরা একটু ত্রিকোণমিতি শিখে আসো, তাহলে ভালো হবে, বা ওদের সূত্রগুলো মুখস্থ করে আসো তাহলেও হবে। আচ্ছা, তো দেখো এই ক্ষেত্রে আমাদের আসলে করণীয়টা কি? তো আমরা সাইন 2x এর ফর্মুলা জানি, সেটা আমরা ভেঙে লিখি এখান থেকে। তাহলে লেখো ইন্টিগ্রেশন সাইন 2 এ মানে হচ্ছে আমাদের 2 সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কত হয়ে কজ এ লিখলাম। এরপরে সাইন স্কোয়ার এক্স আমাদের আছে, তো সাইন স্কোয়ার এক্স রে আমরা সাইন এক্স ইন্টু সাইন এক্স আকারে লিখলাম, সাইন এক্স ইন্টু সাইন এক্স আকারে আমরা এখানে লিখলাম। এখন একটা একটা উপরে আমাদের সাইন এগুলো এ হবে না এক্স হবে, একটা কাটা যায়, তাহলে আমার এখানে থাকতেছে একটা 2 বাইরে নিয়ে আসলাম, থাকবে এখানে আমাদের উপরে হতেছে আমাদের কজ এক্স, কজ এক্স নিচে কত আমাদের সাইন এক্স, তো কজ এক্স বাই সাইন এক্স। এখন দেখো সাইন এর ডেরিভেটিভ করলে উপরটা পাওয়া যায়, তাহলে আমাদের অ্যান্সারটা আসলে এইখানে শেষ হয়ে যাইতো যে 2 লন অফ সাইন এক্স, ঠিক আছে, প্লাস সি। এখন এখানে যে ঝামেলাটা হয়েছে যে আমার অপশনে কিন্তু এগুলো কিছুই নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা তো জানি যে আসলে সাইন এক্স রে জোর করে লেখা যায় কত, যে রুট ওভার 1 মাইনাস কস 2x লেখা যায় আর কি, বাই 2।
তো সেই লজিকটা থেকে আমরা আসলে বলতে পারি যে আমাদের সঠিক অ্যান্সার এইটা। তো এইটা আসলে মানে একটা খুবই ভুল ব্যাখ্যা। কারণ আম, আমরা যে লন সাইন এক্স ইজ নট ইজ ইকুয়াল টু আসলে টু লন 1 - cos 2x। তো যাই হোক, আমাদের অপশনের যেহেতু এখানে কোনোটি নয়ও আছে, মানে কোনোটি নয় এই জিনিসটা নাই আমাদের, তো সেজন্য হইতেছে যে আমরা এইখানে, আচ্ছা এইখানে দেখো অপশন আবার যে 2 ln 1 - cos 2x, এখানে 2 ln 1 - cos 2x, 2 ln 1 + cos 2x, আবার এইখানে লন, তো এটা 2 থাকবে না আর কি একটাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এটা সঠিক অ্যান্সার আসলে এইটা আমাদের যে 2 ln sin x + cos সঠিক অ্যান্সার। কিন্তু এই পরে যেটু হয়েছে এটুকু আমরা জাস্ট জোর করে মিলাইছি আর কি, ঠিক আছে? ওই যে সাইন এক্সটাকে আমরা হইতেছে যে জোর করে, আমরা তো জানি এইটা যে 2 sin² x ইজ ইকুয়াল টু কত, 1 - cos 2x। তাহলে সেখান থেকে তুমি লিখতে পারবো যে সাইন এক্স ইজ ইকুয়াল টু √1 - cos 2x, আর কত হচ্ছে আমাদের, এটা বাই 2 থাকবে আমাদের, তাই না? সেটা পরে এইখানে বসাই আমরা হইতেছে জোর করে অপশনটা আর কি লিখলাম। বাট এইটা আসলে একটা ভুল ব্যাখ্যা, যেহেতু অপশনে আমাদের নাই সেজন্য আমরা এটাকে সঠিক উত্তর বিবেচনা করলাম, ঠিক আছে? আচ্ছা, তো আসো আমরা 25-এ চলে যাই। তো 25 হচ্ছে এটা অনেকটা সঠিক, মানে আছে, সহজ আছে এটা। জাস্ট আমাদের যেই সূত্রগুলো আমরা জানি সেই সূত্রগুলো প্রয়োগ করলে এটার সঠিক অ্যান্সার আমরা বের করতে পারবো খুব দ্রুত। তো সেজন্য দেখো আমাদের দেওয়া আছে কি রকমের, যে ইন্টিগ্রেশন, আমরা এটাকে এভাবে চিন্তা করব যে তোমরা এই ফর্মুলাগুলো একটু সবাই মুখস্থ করবা, যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √a² মাইনাস হইতেছে x² ডিএক্স। তো দিস ওয়ান ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা সাইন ইনভার্স x/a প্লাস সি। তাহলে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ প্লাস কত ভাইয়া, সি। আচ্ছা, খুব ভালো কথা। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √6² মাইনাস হচ্ছে আমাদের কত, x²। এটা করলে কত পাবো আমরা, সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এ, তো x/a বলতে আমাদের 6 প্লাস কত, সি। এখন সাইন ইনভার্স x/a আমাদের শুধু খ নাম্বারই আছে এইখানে, সো এইটাই আমাদের সঠিক অ্যান্সার বললে আমরা আপাতত ঘোষণা দিলাম। তো 26-এ চলে আসছি আমরা করতে করতে। আমাদের দেখো যে খুবই সহজ জিনিস, যেহেতু -1/7 e⁻⁻7x, তো একটা -1/7 আকার নিচে নেমে আসবে আমাদের, এটা দেখেই অ্যান্সার বলতে হবে তোমাকে, এই প্র্যাকটিসটা করতেই হবে। আচ্ছা, তো 27-এ দেখো একটা উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে, x² / 16 আর y² / 9 ইজ ইকুয়াল টু উপবৃত্তের ক্ষেত্রফল কোনটা। তো এই ক্ষেত্রফলগুলো বের করার ক্ষেত্রে দেখো যে আমাদের এইখানে এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, দেখো যে x² হচ্ছে কত আমাদের 4² প্লাস y² হচ্ছে লিখবা এখানে কত, 3² ওকে। আচ্ছা, তো উপবৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে মনে রাখবা সেটা হচ্ছে পাই ইন্টু এবি, পাই ইন্টু কত, এবি। তো পাই ইন্টু এবি হইলে পাই ইন্টু এ কত ভাই আমাদের 4, আর বি কত, বি হচ্ছে 3। তাহলে অ্যান্সার কত হবে আমাদের, 12 পাই। তো 12 পাই কোথায় আছে আমাদের, এইখানে আছে। এই সহজ সূত্রটা তুমি মনে রাখতে পারলে এমসিকিউ তুমি একটু ফাস্টলি আগাইতে পারো, মানে তোমার ওই যে আমাদের যোগজীকরণ করার যে নিয়ম সেভাবে করতে হবে। তো ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স ভাইয়া এটা আসলে তেমন কিছু না, সরাসরি ফর্মুলা। এটা হচ্ছে আমাদের কত, লন tan x/2, ঠিক আছে? তো লন tan x/2 প্লাস সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বুঝছো? সো কিছু কিছু ফর্মুলা তুমি যদি পারো ইন্টিগ্রেশনে অনেকগুলো তুমি এমনিতে দেখাইতে পারবা। এজন্য আমি সবাইকে বলবো যে তোমরা একটু এমসিকিউটা ভালো করার জন্য তোমরা হচ্ছে সবাই ফর্মুলাগুলো পড়ো, ঠিক আছে? আচ্ছা, তো 29 দেখো যে লন এক্স ডিএক্স। তো লন এক্স ডিএক্স এ তুমি যখন করবা, তুমি সরাসরি লন এক্স এর কোনো ফর্মুলা তুমি জানো না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যদি লন এক্স এর কোনো ফর্মুলা সরাসরি তুমি জানো না, তাহলে তোমাকে এটা ধরে নিয়ে এটা করতে হবে, ঠিক আছে? তো
আমরা আসলে এইখানে কি ধরবো সেটাও নিজেরা আসলে মাঝে মধ্যে বুঝি না, ঠিক আছে? তো আসো আমরা একটু বিষয়টাকে সহজ করে চিন্তা করে দেখি যে আমরা কি করতে পারি এটার ক্ষেত্রে। সো তোমার কাছে যদি এখানে এক্স লন এক্স থাকতো তাহলে সুবিধা হইতো, আর যেহেতু তা দেওয়া নাই তাহলে আমরা আমাদের মতো করে চেষ্টা করি। তো আমরা এইখানে লিখেছি ধরি, তো আমরা কি ধরবো, আমরা হচ্ছে লন এক্স সমান সমান জেড ধরবো। যেহেতু আমরা এখানে সরাসরি কোনো ফর্মুলা জানি না, ইকুয়াল টু আমরা এখানে জেড ধরলাম। এখন জেড ধরার পরে আমরা যদি এটাকে অফিসে পাঠাই দিই, তাহলে এখানে আসবে আমাদের ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। আর এখানে ডেরিভেটিভ করলে আমাদের কাছে আসলে আসবে হচ্ছে যে ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড। ওকে, এখন এই জিনিসটাকে হচ্ছে আমরা যদি এইখানে বসাই দেই, তাহলে দেখো ডিএক্স মানে হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড, আর লন এক্স মানে আমাদের কত জেড। তাহলে এইখানে বসাই আমরা ইন্টিগ্রেশন লন এক্স মানে আমাদের কাছে জেড, আর ডিএক্স মানে কত আমাদের ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড। তো ই টু দি পাওয়ার জেড ইন্টু কত ভাই আমাদের ডিজেড। আচ্ছা, এখন এটাকে আমরা ইউবি ধরে করে ফেললে আমাদের কাজ শেষ, অঙ্কের কাজ আমাদের শেষ। তাহলে এখানে আমরা ইউ ধরবো, এটাকে আমরা এখানে ভি ধরবো। তাহলে এইখানে লিখবো আমরা জেড, যেটাকে দ্রুত আমরা জিরো করতে পারবো, উপরে কত আমাদের ই টু দি পাওয়ার জেড। একবার করলে হবে ওয়ান, তারপর করলে হবে জিরো, আর ই টু দি পাওয়ার জেড করলে ই টু দি পাওয়ার জেড পাবা, পরের বার ই টু দি পাওয়ার জেডই পাবা। এবার তুমি সাইন বসো, এটা প্লাস এটা মাইনাস, এবার তুমি এখানে ক্রস গুণ করে ফেলাও, তাহলে আনসার শেষ। এর সাথে এর গুণ করবা, আর এটার সাথে কারে গুণ করবা, এরাই গুণ করবা। আচ্ছা, যদি সার্কুলার ফাংশন হইতো তাহলে এটার সাথে এটা গুণ করতাম, বাট দরকার নাই। সো এখন আমরা এখানে বসাই দেই এই যেটা পাইছি। তো ইন্টিগ্রেশন তো আমরা করেই ফেলছি, তাহলে জেড ইন্টু কত ই টু দি পাওয়ার জেড, জেড ইন্টু কত ভাইয়া ই টু দি পাওয়ার জেড। তাহলে লেখো ই টু দি পাওয়ার জেড আর মাইনাস ই টু দি পাওয়ার জেড। ওকে ফাইন। তো জেড মানে আমাদের লন এক্স ইন্টু ই টু দি পাওয়ার কত ভাইয়া আমাদের লন এক্স মাইনাস ই টু দি পাওয়ার লন এক্স। এখন ই আর লন কাটা গিয়ে থাকবে এক্স, তার মানে আমাদের কাছে আসতেছে এক্স লন এক্স, আর এখানে কত মাইনাস এক্স। তো এক্স লন এক্স মাইনাস এক্স যেটা আমাদের যেখানে আছে, সেটি আমাদের জন্য কি আজকের এই অপশনের সঠিক, মানে এই কোশ্চেনের সঠিক উত্তর। আমরা একটু দেখি এক্স লন এক্স মাইনাস এক্স এইখানে আছে, তো এইটাই সঠিক অ্যান্সার। ওকে, সো এই সমস্যাটা একটু অন্য লেভেলে চিন্তা করতে হবে, কারণ তুমি দেখতে পাইতেছো নিচে আছে আমাদের ওয়ান প্লাস এক্স স্কোয়ার, উপর আছে আমাদের থ্রি। তো ওয়ান প্লাস এক্স স্কোয়ারে করলে তুমি সর্বোচ্চ টু পাবা, বাট উপরে একটা যদি থ্রি থাকতো তাহলে সুবিধা হইতো। তো তুমি থ্রিটারে চাইলে বাইরে নিতে পারো, থাকবে ভিতরে কত আমাদের ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকবে, মানে থ্রি তুই বাইরে নিয়ে যাও তুমি, ঠিক আছে? তুমি থ্রি বাইরে নিলে তোমার থাকবে শুধুমাত্র হচ্ছে যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকবে। এখন তোমার যদি উপরে একটা যদি টু এক্স থাকতো তাহলেই ঝামেলাটা শেষ হয়ে যেত, কিন্তু তা তো আর দেওয়া নাই আছে, তো তোমাকে তো একটু এখন কষ্ট করতেই হবে। তাহলে আসো আমরা দেখি এটা দিয়ে আসলে আমরা কি করতে পারি, আর এইটা হয়ে গেলে আমাদের আরো 20টা প্রবলেম থাকবে। তো তুমি এখন তাহলে একটা কাজ করবা, যেটা বললাম তোমারে, তুমি থ্রিটাকে বাইরে নিয়ে আসো। তাহলে এইখানে লেখো যে জিরো থেকে কত ওয়ান, আর থ্রি বাইরে নিয়ে আসো, তাহলে ভিতরে কত থাকবে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তোমার কাছে থাকলো ডিএক্স। এখন দেখো এইটা একটা সরাসরি সূত্রে পড়ে গেছে না, ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে এটা ইজ করলে কি লেখা যাবে টেন ইনভার্স এক্স। তাহলে থ্রি টেন এক্স নট ইনভার্স, শুধু টেন এক্স হবে রাইট, নাকি টেন ইনভার্স? হ্যাঁ টেন ইনভার্স। তাহলে টেন ইনভার্স এক্স, আর আমাদের লিমিটের ভ্যালু কত জিরো থেকে ওয়ান পর্যন্ত। তাহলে জিরো বসাইলে আমাদের কিছু থাকবে না, আর আমাদের তুমি যখন হচ্ছে ওয়ান বসাও তখন পাই বাই ফোর আসার কথা। তাহলে থ্রি ইন্টু পাই ডিভাইডেড বাই ফোর উইচ ইজ থ্রি পাই বাই ফোর, থ্রি পাই বাই ফোর আসে, হ্যাঁ থ্রি পাই বাই ফোর, এটাই আমাদের কি সঠিক উত্তর বলে আমরা আপাতত মেনে নিলাম। আচ্ছা, তো আমাদের দেখো যে আর মাত্র 20টা এমসিকিউ আছে। তো আমি আশা করি তোমরা খুব এনজয় করতেছো, তাদের একটু মানে সমস্যা হইতেছে, কোনো একটা পার্টিকুলার প্রবলেম বুঝতে সমস্যা হচ্ছে, তো তোমরা একটু ওইটা স্ক্রিনশট দিয়ে কমেন্ট করবা, তাহলে আমি ওইটার আবার তোমাকে একটু মানে কমেন্টে ব্যাখ্যাটা করে দিব। আচ্ছা, তো আসো আমরা
একটু বিরতি নেই, মানে তোমাকে ভিডিও পজ করতে হবে না, তুমি সেটা পজ করতে পারো, তারপরে আবার তোমার শুরু করি। তো আসো আমরা আবার শুরু করে দেই। তো দেখো কি লেখা আছে, 1 + e⁻θ, আর ওইখানে আছে আমাদের কত, e⁻θ dθ আছে। এখন এটা নিয়ে কি আমার কিছু বলতে হবে, নাকি তোমরা নিজেরাই পারবা? আমার তো মানে মনে হয় এটা তোমাদের আসলে সবারই পারা উচিত। ঠিক আছে, যে এটার অ্যান্সার আসলে কি হইতে পারে। তো বলছিলাম কি, যে নিচেরটাকে ডেরিভেটিভ উপরটা পাওয়া যায়, তাহলে অ্যান্সার কত হবে, লন অফ নিচেরটা। এখন দেখো যে ddx অফ বা d অফ 1 + e⁻θ, এটাকে তুমি যখন ডিফারেন্সিয়েট করবা, তুমি এইখানে e⁻θই তো পাবা, এবং তা উপরেও আছে, ইন্টু কত এখানে dθ, তাই না, এবং তা উপরেও আছে। তার মানে অ্যান্সার কত আমাদের, লন অফ 1 + e⁻θ, যে এইটা 32, 4x² + 5y² = 100 উপবৃত্তের দ্বারা ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল চাইছে। তো উপবৃত্তের ক্ষেত্রফল তো আমরা একটু আগে বের করে আসছিলাম, মনে আছে কি বলছিলাম, যে এরিয়া অফ ইলিপস, এরিয়া ইজ ইকুয়াল টু কত, পাই ইন্টু এবি, বা এবি পাই। তো সেক্ষেত্রে দেখো আমাদের দেওয়া আছে কি, এইখানে আমাদের 4x² আর প্লাস 25y² ইজ ইকুয়াল টু কত, 100। তো এই 100 দিয়ে তুমি এখন এপাশ ওপাশে ডিভাইড করে দাও, তাহলে 4x² বাই হচ্ছে আমাদের 100, আর প্লাস 25y² বাই 100 ইজ ইকুয়াল টু কত, 1। তো এই জায়গাটায় আমরা দেখতে পাইতেছি এখানে হবে 25, মানে 25। তো x² ডিভাইডেড বাই হচ্ছে আমরা লিখলাম 5 একসাথে, আর প্লাস এখানে হবে হচ্ছে আমাদের 4, তাহলে y² লিখলাম কত আমরা এখানে, 2² ইজ ইকুয়াল টু 1। তো আমাদের যেই উপরে যে আমরা সমীকরণ লিখছিলাম, সেখান থেকে আমরা এখন লিখতে পারবো পাই ইন্টু 5 ইন্টু কত ভাইয়া, 2। তাহলে 10, সরি এটা পাই নট 4, তাহলে 10 পাই, এটাই আমাদের সঠিক আনসার। তো 10 পাই আছে এক জায়গায়, এই যে পাওয়া গেছে 10 পাই। আমি তো ভাবছিলাম কি রে, 10 পাই তো নাই মনে হয়েছে। আচ্ছা 32 গেল। সো 33 আসো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4x হলে এইটা ইজ ইকুয়াল টু, মানে আমাদের এইখানে দেখতে হবে যে কোন কোন অপশনগুলো সঠিক। তো সবার আগে দেখো যে এই 1 বেটা হইতেছে আমাদের 3 জায়গায় আছে, তো এই 1 রে আমি সবার আগেই দেখবো যে ও সঠিক কিনা। তো দেখতে পাইতেছি যে ইন্টিগ্রেশন 1/4x যদি আমরা করি, তাহলে 4 বাইরে গেলে আমাদের আসবে কত, 1/4 ln x। ঠিক আছে, এটা সঠিক। তার মানে এইটা অপশন হওয়ার কোনো চান্স নাই, এটা সঠিক হওয়ার কোনো চান্স নাই, এটা আমাদের আগে থেকেই বাদ, এর তুমি বাদ দিয়ে দাও। তো এরে বাদ দিলে আমাদের এখন বাকি যেগুলো আছে এগুলো আমরা একটা এখন দেখব। তাহলে দেখো আমি একটা অপশন সবার আগে বাদ দিলাম। এখন আমরা যেহেতু এ পাশে 3ও আছে এবং এই জায়গাটায় 2 আছে এবং এখানে আমাদের 3 আছে, এইখানে সবই আছে। তো যদি আমাদের এখন 2 নাম্বারটা কারেক্ট হয়, তাহলে আমরা এখন এই অপশনটা বাদ দিতে পারবো। আর 3 নাম্বারটা যদি কারেক্ট হয়, 3 নাম্বারটা কারেক্ট হইলে আমরা এই অপশনটা বাদ দিতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আসো আমরা একটু 3 নাম্বারটা করে ফেলাই। তো 3 নাম্বারটা যদি করি, সেখানে বলছে যে 0 থেকে 1, 4 বাইরে থাকবে, এখানে থাকবে আমাদের এক্স, এক্সট্রা করলে আমাদের x²/2 হবে। তাহলে 4 থাকলো, আর হবে এখানে কত, x²/2। তো x²/2 যদি আমরা করি, তাহলে দেখো উপরে কত আসতেছে আমাদের, x²/2, তার মানে 2, সরি 1², সরি 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 সরি, এখানে লিখলাম আমরা x²/2, আর হচ্ছে এখানে কত, 0 থেকে 1, তাহলে 4 থাকলো, আর উপরে আমাদের এইখানে কত আসবে, 1/2 মাইনাস হচ্ছে আমাদের কত, 0/2। তো এটা করলে আমরা এইখানে পাবো হচ্ছে, আচ্ছা এখানে তো 8 আসতেছে না আমাদের, নাকি আমি ভুল লিখছি, 4x, আর এইখানে হচ্ছে যে এফ অফ এক্স, এক্স মানে আমাদের 4x। সো 4 যদি 4 বাইরে নিয়ে এসে থাকবে এখানে আমাদের এক্স, x²/2। সো x²/2 যদি হয়, তাহলে আমাদের এখানে হচ্ছে যে থাকতেছে কত, আমরা দেখতে পাইতেছি যে কই গেল, হ্যাঁ এই যে, তাহলে x²/2 যদি হয়,
অন লিমিট হচ্ছে 0 থেকে 1, দেন অন বসাইলে হবে 1/2 আর 0/2। তো এখানে আমরা যদি করি তাহলে বাইরে 4 আছে, তো 4/2 মানে হচ্ছে আমাদের 2 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 2। তাহলে এখানে আসতেছে 2 আসতেছে, তাহলে আমাদের 3 নাম্বারটা সঠিক না। তাহলে আমাদের আর দেখার দরকার নাই, এইটাই সঠিক উত্তর, এই যে 1 এবং 2। তাহলে এটাও আসলে আমাদের সঠিক না এবং এটাও সঠিক না, কারণ এইখানে আমাদের 3 আছে, 3 তো নিজেই সঠিক না, তাহলে আমাদের সঠিক আনসার দিচ্ছে এইটা। আচ্ছা, আমি তোমাদেরকে বলবো তোমরা এটা একটু নিজেরাও চেষ্টা করে দেখবা যে আসলে এটা করলে 4 আসে কিনা। এখানে 2 আসে, বাট ওরা এখানে 8 দিয়ে রাখছে, তো এটা আসলে সঠিক না। আচ্ছা, যাই হোক, আমরা সামনে আগাইতে থাকি। তো এর পরের প্রবলেমটা দেখো 34। 1 নম্বরে বলছে যে ডিএক্স ডি/ডিএক্স মানে ডিডিএক্স অফ log ax is equal to 1/x log a to the power e। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা সঠিক, এটা আমরা জানি, এই বিষয়টা সঠিক। তারপরে 2 নম্বরে বলছে sec স্কয়ার 1/x, তাহলে 1/2 ভাই চলে আসবে, sec স্কয়ার করলে 10x/2। হ্যাঁ, এটাও আমাদের সঠিক। আচ্ছা, দাঁড়াও, এটা কি সঠিক? 1/2, হ্যাঁ, এটাও তো সঠিক, ঠিক আছে। আচ্ছা, এগুলো হইতেছে ও, এগুলা ও, এখানে একটু ফন্ট ভেঙে গেছে, এগুলো সবগুলো কিন্তু ও ও। আচ্ছা, এখন 0 থেকে 1 ডিএক্স ডিএক্স বাই এক্স। তো এখানে বলছে ওরা এটা করলে হবে যে লন এ বাই বি হবে না, লন এ বাই বি আসলে হয় না। তো লন এ বাই বি যদি না হয়, এ হবে না এই জন্য, কারণ 0 বসাইলে তখন আমার এখানে তো আর এ থাকবে না, তখন তো লন 0 চলে আসবে, তাহলে 1 হয়ে যাবে। মানে বুঝে না, আমি বলি, দেখো যে 0 থেকে 1 আর 1/x ইন্টু ডিএক্স, এটাকে তুমি যখন করবা তুমি জানো যে এটা আসবে লন এক্স আসবে, তাই না? তাহলে তুমি লিখবে কত, 0 থেকে 1, তাহলে লিখবে কত, লন অন মাইনাস লন কত, 0। তাহলে লন অনের ভ্যালু হতেছে 0 মাইনাস হতেছে 1। এটা আসলে এটা তো হয় না, তাই না? তাহলে এই 3 নাম্বারটা বাদ, তাহলে 1 এবং 2 কারেক্ট, এই আমাদের এইটা কারেক্ট। বুঝছো? আচ্ছা, আমরা এর পরেরটায় যাই। তো উদ্দীপকের আলোকে 35 এবং 36 কোশ্চেন আনসার দিতে বলছে। সো এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স স্কয়ার, জি অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স। তো জি অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কত? তাহলে আমরা লিখবো ইন্টিগ্রেশন জি অফ এক্স মানে আমাদের 2x, এটা কত বের করতে বলছে। তো 2 বাইরে থাকবে, আর এইখানে একটা তো সঠিক না, না সঠিক আছে, দাঁড়াও। তাহলে এক্স স্কয়ার বাই কত, আমাদের 2 আসবে, এখানে প্লাস সি আসবে। তো 2 আর 2 ক্যান্সেল আউট, এখানে আমাদের থাকতেছে কত, এখানে থাকতেছে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে শুধু এক্স স্কয়ার প্লাস সি। এক্স স্কয়ার প্লাস সি কি আছে? হ্যাঁ, আছে, পাওয়া গেছে। আচ্ছা, আমার মনে হয় আমার একটু আগের কোশ্চেনটা একটু যাওয়া উচিত, আমার একটু কেমন মনে হয় আমি একটু ভুল করে আসছিলাম এইটাই। আমি যদি একটু দেখি এইখানে, সো বাইরে ছিল আমাদের 4, 2 না, তাহলে 2 কাটা কি উপর 2 হয় না, ভুল মনে হয় না যেন করছি। দেখ, তা আমি আর একবার রিভিশন দিব, যদি ভুল হয় তো তখন বলে দিব। আর এটা একটু দেখবা যে এই 3 নাম্বারটা আসলে এটা হয় না, বাকি দুইটা হয় আমার জানা মতে। এখন তাও তোমরা একটু হচ্ছে লগ এ এক্স টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা দেখবা, এটা সরাসরি ফর্মুলা, অন্য কেমন তেমন কিছু না। আচ্ছা, তো আমরা 34 হয়ে গেল, 35 মনে হয় হয়েছে, হ্যাঁ 35 হয়েছে, এবার 36। তো এখানে বলছে কি আমাদের যে 36 তো বললাম, বাট তার আগেরটা কই, 35 করলাম কিন্তু 36 কোথায়? একটা মনে হয় যেন এইখানে অপশন ভুল লিখছি আমি। আমি হচ্ছে যে 36 নাম্বারটা মনে হয় লিখি নাই কোশ্চেন। তো 36 না লিখলে আমি এইখানে তোমাদের করাই দিই। তো 36 হচ্ছে এই রকমের, এইখানে লিখো যে এক্সাম্পল নাম্বার 36, সেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তারপর হইতেছে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর লিখবো এখানে কি আমরা এফ অফ এক্স প্লাস হচ্ছে যে এক্স, ঠিক আছে, ডিএক্স। এইটা হইলে বলছে যে আমাদের দিস ওয়ান ইজ ইকুয়াল টু কত, এটা অ্যান্সার বের করতে বলছে। তো দেখো ই টু দি পাওয়ার এক্স থাকলো, এখন আমরা এখানে বসাই দেখি আসলে যে ই টু দি পাওয়ার এক্স আর এই এফ অফ এক্স মানে কত, আমাদের এক্স স্কোয়ার
প্লাস এক্স একটা ডিএক্স। সো এক্স স্কোয়ারে করলে হয় আমাদের 2x হয়, রাইট? আচ্ছা, তো এখন ওখানে আছে শুধুমাত্র এক্স, তাহলে একটু ঝামেলায় পড়ে গেলাম আমরা। যদি ঝামেলাটা হয়ে যায় তাহলে আমাদের এখানে শুধু এক্স না, সরি আমি ভুল লিখছি, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে বই কত 2x, এইখানে দেখো লিখে দেই, এটা হচ্ছে জন্য 2x প্লাস। আচ্ছা, এখন এক্স স্কোয়ারকে তুমি ডেরিভেটিভ করে দেখো, সেটা করলে কত হয় আমাদের 2x হয়। তাহলে আমাদের অ্যান্সার কত, যে এফ অফ এক্স, রাইট? তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত আমাদের এক্স স্কোয়ার, আর 0 থেকে এখানে একটা লিমিটে ভ্যালু দেওয়া আছে আমাদের, 0 থেকে 1 দেওয়া আছে, তাহলে এইখানে লেখো 0 থেকে 1। তো এখন তুমি এখানে লিমিটের ভ্যালু বসাবা, বসাইয়ে দেখবা যে কত আসে। তাহলে ই টু দি পাওয়ার 1 তুমি একবার বসাইলা, তারপরে এইখানে লিখবা কত 1 স্কোয়ার লিখবা, এই একটা তোমার গেল। এবারটা মাইনাস দেবা, মাইনাস দিয়ে তুমি কি লিখবা, যে ই টু দি পাওয়ার 0 বসাবা, এবার এটা এখানে একটা 0 লিখবা। তাহলে ই টু দি পাওয়ার 1 যদি আমরা করি তাহলে মনে হয় যেন আমাদের ই আসার কথা। ই টু দি পাওয়ার 1 বসাই দেখি আমরা, এটা আমাদের 2 পয়েন্ট সামথিং চলে আসছে। আচ্ছা দেখি আমরা, তারপর হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার 0 করলে কত হয়, ই টু দি পাওয়ার 0 মানে মনে হয় যেন 1, হ্যাঁ তাহলে এখানে হয় আমাদের 1। তো অপশনগুলো আমাদের, ও আচ্ছা আমি তো অপশনই লিখি নাই, তো তোমরা কি বুঝবা। আচ্ছা, তো অপশন না লিখলেও সমস্যা নাই, দেখো আমরা যেহেতু লিমিট বসাই ফেলছি, সো বাকি কাজটা আমরা ইজিলি করতে পারবো। তাহলে ই টু দি পাওয়ার 1 যেটা আছে ওটা সমান সমান আমরা শুধু ই লিখতে পারবো, 1 স্কোয়ার মানে এখানে ই, আর মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে আমাদের কাছে 1, কিন্তু তার পাশে একটা 0 গুণ আকারে আছে, সো আমাদের সঠিক অ্যান্সার কত, ই। এখন এই বিশেষ কোশ্চেনটা সিলেট বোর্ডে 2019 সালে আসছিল, তো সিলেট বোর্ডে যারা আসো তারা এবছর আর করার দরকার নেই, বুঝছো? আচ্ছা, তাই ঘরে মজা করলাম। তো 35 গেল, 36 গেল, 37-এ 37 কোশ্চেনটা কোন আর লাই জানে কোনটা কই লিখছি। আচ্ছা যাই হোক, হয়তো 2টা কোশ্চেন কম উঠছে। তো এইখানে দেখো বলছে যে এইটা আলাকে ওগুলো উত্তর দিতে বলছে, সো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন টু এক্স। তো 37 ছিল যে এফ অফ এক্স বক্ররেখার এক্স ইজ ইকুয়াল টু বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে বলছিল। তো ওই কোশ্চেনটা আসলে এইখানকার কোশ্চেন না, এই জন্য আমি এখানে লিখি নাই, কথা বুঝছো? 37 নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের কোশ্চেন, সেজন্য লিখি নাই আর এইখানে। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের 38 নাম্বারটা, এই জন্য এখানে লিখলাম। তো দেখো ইন্টিগ্রেশন অফ এক্স এর মান নির্ণয় করতে বলছে, সো লন টু এক্স এর মান বের করতে বলছে আমাদের। তো লন টু এক্স এর মান তোমরা যদি কেউ বের করতে না পারো, তাহলে লন এক্স এর মানটা আমি ঠিক যেভাবে বের করছি এটা তুমি ঠিক সেইভাবে বের করবা, ঠিক আছে? এবং আমি আশা করি তোমরা আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটাও পারবা। এটা সঠিক অ্যান্সার দিচ্ছে আমাদের কোনটা, এইটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে বলছে যে ইন্টিগ্রেশন tan x dx ইজ ইকুয়াল টু, মানে এইখানে হইতেছে এটা বলছে কত, এটা মানে হচ্ছে কি কত, মানে অনেক ফন্ট ঠিকঠাক নাই এই জন্য সমস্যা। তো যাই হোক, এখন দেখো আমরা জানি যে ইন্টিগ্রেশন tan x ইজ ইকুয়াল টু লেখা যায় ln sec x, ঠিক আছে? ইন্টিগ্রেশন tan x dx ইজ ইকুয়াল টু ln sec x প্লাস c। ওকে ফাইন। তো sec স্কোয়ার এক্স ডিএক্স এটা করলে কত হবে সেটা আমাদের কাছে বের করতে বলছে। এর থেকে লজ্জার কিছু নাই, একটা সরাসরি সূত্র, sec স্কোয়ার এক্স রে করলে হয় আমাদের tan x, সরাসরি সূত্র। আচ্ছা, sec x tan x dx রে করলে কত হবে, এটা হচ্ছে করলে হবে sec x, সবাই জানো তোমরা। তাহলে দেখো এই যে sec x ইন্টু tan x dx ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, tan x প্লাস c। তো এটা হইতেছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে এটা আমাদের সরাসরি সূত্র দিয়ে একটা এমসিকিউ দিছে, এবং এটা আমি জানি তোমরা সবাই জানো, এটা হচ্ছে যে
কত ট্যান ইনভার্সের ফর্মুলায় পড়ছে, তাই না? তাহলে সেটা কত হবে আমাদের? সেটা হচ্ছে আমাদের 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 1/a তারপর কত ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস কত সি। আচ্ছা, আমাদের কিন্তু কাছাকাছি প্রায় চলে আসছি। আমি অতিরিক্ত কথাবার্তা না বাড়িয়ে আমি দ্রুত শেষ করে ফেলাই, কারণ তোমাদের আসলে অনেকেই হচ্ছে যে পরীক্ষার আগে আগে এগুলো সলভ করতে আসো, ঠিক আছে? তো তোমার তো আসলে টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই এখন, তাই না? আচ্ছা, তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাও ভাই সরাসরি সূত্র, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দিস ওয়ান ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা 1/2a, তারপর একটা লন দিয়ে লিখতে পারবা যে a প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস সি। 34 এক্স স্কোয়ার, এগুলো সব সূত্র দিয়ে রাখছে কেন আমি এটা তো বুঝলাম না। এই তোমরা কি বসাইছো এমসিকিউ? তো এটাও সরাসরি সূত্র। তো এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2 এ থাকবে আগের মতো করে, লনও থাকবে, শুধু চেঞ্জটা হচ্ছে আগের বারে উপরে লিখছিল প্লাস, এবার উপরে লেখা মাইনাস। তাহলে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, আবার সঠিক সূত্র বুঝলাম না, শেষে গেলে সব সূত্র কিসের জন্য? এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে যে লন এক্স, বা এভাবে সে লিখতে পারো যে লন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি, ঠিক আছে? তো দেখো তো কোথায় আছে এটা আমাদের, সেটা আছে আমাদের, বা এক্স প্লাস দিয়ে আগে লিখলেও হয়, যে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা লিখলেও হয়, কোনো সমস্যা নেই। তাহলে এলাম সঠিক। আচ্ছা, 46 ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এটা একটা খুবই জটিল প্রবলেম। এটা আমি বলবো সবাই করবা। হুম, তো এই প্রবলেমটার ক্ষেত্রে তোমরা আপাতত এইখানা সঠিক উত্তর দাগাও, ঠিক আছে? এবং এর ব্যাখ্যা যদি তুমি করতে চাও তাহলে তুমি সেটা কিভাবে করবো আমি তোমাকে বলে দেই। এটা হচ্ছে ইউবি মেথড দিয়ে করবা। এটা হচ্ছে তোমার কাছে ইউ, এটা হচ্ছে তোমার কাছে কি ভি, এবং এটার ব্যাখ্যাটা একটু লেন্দি, হ্যাঁ একটু লেন্দি, কিন্তু শর্টকাট একটু চাইলে করা যায়। তবে ওটা সঠিক হইলো একটুখানি মারাত্মক লেভেলের ভুলও আছে। ওটা সঠিক অ্যান্সারটা এই রকমের হবে অপশনটা, যে ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে আমাদের এ সাইন বি এক্স হবে, রাইট? এ সাইন বি এক্স, এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স, বি কস বি এক্স, হ্যাঁ, প্লাস সি, এইটা হচ্ছে এখানকার অপশন এবং এটাই সঠিক অ্যান্সার। এখন এই বললাম না যে এইখানে একটু তোমাদের এটা যদি এমসিকিউ তো আসে তাহলে এত সময় তো পাবা না, ওই যে ইউভি ধরে করার মতো সময় তো আর পাবা না। তো সেই ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে যে প্রথম তুমি এইখানে লিখবা যে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি লিখে ফেলবা, ঠিক আছে? নিচে কি এ স্কোয়ার বি স্কোয়ার লিখে ফেলবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি লিখে ফেলবা। উপরে লিখবা ত্রিকোণমিতির টার্মটা থাকবে ডেরিভেটিভ অফ ই এক্সপোনেনশিয়াল যেটা, মাইনাস এইবার তোমার এক্সপোনেনশিয়ালটা থাকবে ডেরিভেটিভ অফ করবা টি, বুঝছো? তাহলে এটা কোথায় কাজে লাগাবো? এমসিকিউর জন্য কাজে লাগাও, তাহলেই হয়ে যাবে। তো 46 গেল, 47 আসো। 47 হইতেছে যে খুবই মসৎকার প্রবলেম, আমি আশা করি এটা তোমরা পারবা। কিভাবে পারবা দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, এখানে আমাদের 4, তাহলে লেখো 2x স্কোয়ার, আর মাইনাস লেখা হইতেছে আমাদের 3 স্কোয়ার, ঠিক আছে? তো এবার দেখো যে তোমার জানাশোনা কোনো ফর্মুলার ভিতরে পড়ছে কিনা, একটু খুঁজে দেখো। যদি ফর্মুলার ভিতরে অবশ্যই কোনো না কোনোটা দেখা তো পড়বেই, তাই না? এমসিকিউতে তো তোমাকে সবগুলো তো একেবারে মনে করো যে ওই মারাত্মক লেভেলে দিয়ে রাখবে না, কিছু কিছু এমসিকিউ তোমাকে একেবারে সরাসরি সূত্র তো দিয়ে দেবে, তাই না? যেমন দুইটা আমরা অনেকগুলো দেখলাম যে যেগুলো সরাসরি সূত্র দিয়ে করা যায়। তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার ফর্মুলা কি মনে আছে? 1/2 এ লন, রাইট? তারপরে কি
যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কত হবে এক্স মাইনাস এ। তাহলে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ সি। তাহলে এখন বসাও, তাহলে 1/2a, তাহলে এ বলতে 3, তাহলে 6 হবে। এখন 1/6 দিয়ে আমার আসি একটা, তাহলে 3 লন এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস 3 আর কত এক্স প্লাস 3 প্লাস সি। তো সেই ক্ষেত্রে দেখো কি লিখবা, 1/6 লন এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 প্লাস সি। তো এখানে হচ্ছে যে আমাদের এক্স বলতে 2x, রাইট? এক্স বলতে কত 2x। আচ্ছা, এটি আমাদের কি সঠিক অ্যান্সার। আর 3টা এমসিকিউ আছে মাত্র। সো এটা আর এইটা দুইটা একই, এটা হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্ষেত্রে ফর্মুলা হবে কি, উপরে হবে আমাদের প্লাস, তাই না? তো দেখো এটা মনে হয় সবাই তোমার এমনিতে পারবা। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3 স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। তাহলে সূত্র কি আমাদের অনেক আগে লেখা দিয়েছিলাম। তো 1/2a মানে 6, এখানে 1/6 দিয়ে আমাদের তো আরও আছে, আর তো নাই। 1/6 তো কোনোটাই তো দেখতে পাইতেছি না আমি, রাইট? ঝামেলা মনে হয় যেন। আচ্ছা দেখি, 3 স্কোয়ার যদি করলাম 3 দুগুণে 6 হওয়ার কথা, কিন্তু তারপরেও যদি হচ্ছে অন্য কিছু কে dx বাই কত 9 মাইনাস এত। আচ্ছা, এইখানে একটা কাজ করা যায়, প্রমাণটা মিলানোর জন্য, প্রমাণের স্বার্থে আমরা চাইলে একটা জোর করে একটা 4কে বাইরে নিয়ে আসতে পারি, বুঝছো? প্রমাণটা মিলানোর স্বার্থে, আর কিছু না। একটা 1/4 আমরা বাইরে নিয়ে আসলাম। এইবার এইখানটা কাজ করব, সেটা হচ্ছে, তাহলে এই লাইনটা লেখার দরকার নেই, আর লাইনটা হবে না। তাহলে 1/4 যদি বাইরে নিয়ে আসি আমরা, তাহলে এইখানে কত হবে, এখানে আমাদের ডিএক্স, আর নিচে কত হবে, নিচে হচ্ছে আমাদের তাহলে হবে 9/4, রাইট? তো 9/4 মানে 3/2 হোল স্কোয়ার, আর হচ্ছে কত এইখানে আমাদের এক্স স্কোয়ার হবে। তো ওই যে বললাম জোর করে মিলাইছি। এখন আমরা কি করব, এখানে আমাদের সূত্র ফালাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কি ছিল, মনে আছে না সবার? তো 1/4 থাকলো, আর কথা হবে 1/2a। তাহলে 2 ইন্টু এ বলতে 3 ডিভাইডেড বাই 2, আর লন রুট ওভার, এখন 2 আর 2 কাটা যায়, 3 4 হয় 12, তো 12 আসি আমার এক জায়গায়। ওকে, তো আমি সামনে আর আগাইতেছি না, দেখো তাও লিখে দেই। তাহলে উপরে কত হবে আমাদের এক্স প্লাস এ, আর নিচে কত হবে আমাদের এক্স মাইনাস এ, তাই না? বা এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স। তো ওকে, তাহলে এ বলতে কত আমাদের, এ বলতে দিচ্ছে আমাদের এখন কত, এ হচ্ছে, এ দ্বারা ওখানে আবার, ও পরে রসাগু টসা করছে আর কি, ঠিক আছে। তো পরে আমাদের কত, এইখানে আমাদের হচ্ছে এ প্লাস এক্স। তো এ বলতে কত 3 ডিভাইডেড বাই 2, আর প্লাস এক্স মানে কত আমাদের এক্স, আর নিচে কত আমাদের এ মাইনাস এক্স। তো এ মাইনাস কত 3 ডিভাইডেড বাই 2 মাইনাস কত এক্স। এখন তুমি এইখানে 2 লসাগু করবা, তাহলে এইখানে আসবে তোমার কাছে কত আসবে, এখানে হচ্ছে 3 আসবে, ওখানে হচ্ছে যে 2x হবে, আর তাহলে আমাদের এইখানে এই এক্সটা থাকবে না। তাহলে উপরে আসবে আমাদের 3 মাইনাস 2x, 3 প্লাস 2x, নিচে আসবে 3 মাইনাস 2x, ঠিক আছে? এটি হলো আমাদের কি সঠিক অ্যান্সার। আচ্ছা, তো 49 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা মনে হয় যেন একটা সূত্র তোমাদেরকে সরাসরি দিয়ে দিছে। তো এই সূত্রটা তোমাদের সবারই একটু জেনে রাখা উচিত, ঠিক আছে? সেটা কত, x/2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস a/2 লন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ ক নাম্বারটা হইতেছে আমাদের এর জন্য সঠিক উত্তর। কথা বুঝছো? এটা কিন্তু অঙ্ক না, এটা একটা সূত্র, ঠিক আছে? আমাদের এখানকার একটা সূত্র হচ্ছে এইটা। তো এটাও তোমরা একটু মুখস্থ করে ফেলবা। এরপরে আজকের মতো লাস্ট, এবং সেটাও এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যখন থাকবে, এটাও আমাদের একটা সূত্র। দেখো শেষের দিকে অনেকগুলো সূত্র পাইছি আমরা, সরাসরি সূত্র। তো এই সূত্র হচ্ছে এই রকমের,
যে আগেরটা ছিল আমাদের কি ছিল, একটা প্লাস ছিল মাঝখানে, দেখো এই যে x/2 √x² প্লাস a স্কোয়ার প্লাস a বাই মানে a²/2, এবার হবে এখানে মাইনাস। তাহলে দেখো যে x/2 √x² মাইনাস a² মাইনাস a²/2 লন অফ x প্লাস √x² মাইনাস a²। তো সেটা কোথায় আছে, এখানে প্লাস দেওয়া, সেটা হবে না, এখানে মাইনাস, ঠিক আছে, এই খ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো দেখো আমরা কিন্তু মোটামুটি হচ্ছে কতগুলো সলভ করলাম, 50টা সলভ করে ফেলছি। তো আমাদের ক্লাস হয়তো অনেকটা লেন্দি হয়ে গেছে, আমি জানি না টোটাল কত মিনিট হবে আর কি, মানে 3টা পোর্শনে ভাগ করে করছি, বাট তোমাদের তো একসাথে সব আপলোড করে দিব। তো তোমরা এই 50টা করবা, পাশাপাশি বাকি 50টার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবা, সেখান থেকে বাকি 50টা করবা। সেই মোট 100 এমসিকিউ সলভ করে রাখো, তোমার অন্তত পক্ষে যোগজীকরণ থেকে আর কোনো টেনশন করতে হবে না। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্তরীকরণের ক্লাসে। আমার তো দেখবা না, আমার বয়সটা শুনবে শুধু আর ক্লাস করবা, এটা করলেই হবে, আমার দেখে লাভ কি, আমি তো পরীক্ষা কম পাবো না, পরীক্ষা কম পাবো কোশ্চেন, সেটা সলভ করো।